Allahu 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 Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم الله غفور رحيم عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم كل أمتي يدخلون الجنة إلا من أبى قيل ومن أبى يا رسول الله قال من أطاعني دخل الجنة ومن عصاني فقد أبى رواه البخاري الحمد لله সমস্ত প্রশংসা যাবতীয় গুণগান মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যার অপার অনুগ্রহে এবং অশেষ মেহেরবানিতে আজকে আমরা এমন একটি সুন্দর সুশৃঙ্খল দিনী পরিবেশে সমবেত হতে পেরেছি। দিনের কিছু কথা শ্রবণ করার, দিনের কিছু জ্ঞান আহরণ করার চেষ্টা করছি। যে রব্বুল আলামিন আমাদেরকে সুবর্ণ সুযোগটুকু দান করলেন, তার কৃতজ্ঞতা এবং প্রশংসা জ্ঞাপন করছি আলহামদুলিল্লাহ। অতঃপর অসংখ্য অগণিত অজস্র সালাত ও সালাম শান্তির ধারা বর্ষিত হোক আমাদের প্রিয় নবী, বিশ্ব নবী, সর্বশেষ ও সর্বশ্রেষ্ঠ নবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, যারা অক্লান্ত পরিশ্রমের বিনিময়ে আজকে আমরা ইসলামকে পেয়েছি, সঠিক দ্বীনকে পেয়েছি। সে মহামানবের প্রতি সালাত এবং সালাম আমরা সবাই সংক্ষিপ্ত দরুদ পাঠ করছি। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত আজকের এই মাহফিলের সভাপতি সাহেব, বিজ্ঞ উলামায়ে কেরাম, বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, অতিথিবৃন্দ এবং আমার সামনে উপবিষ্ট বয়োজ্যেষ্ঠ বয়কনিষ্ঠ সুধী মণ্ডলী, পর্দার অন্তরালে মা ও ভগ্নীগণ, আজকে এই মাহফিলে আমি আপনাদের সামনে যে বিষয় নিয়ে আলোচনা করার ইচ্ছা পোষণ করি সেটি হচ্ছে মূলত ইত্তেবাউস সুন্নাহ বা সুন্নাতের অনুসরণ, সুন্নাতের গুরুত্ব, সুন্নাত কাকে বলা হয়, সুন্নাত অস্বীকারীদের পরিণতি কি হবে, এই বিষয়গুলো নিয়ে ইনশাআল্লাহ আমি সংক্ষিপ্ত পরিসরে আপনাদের সামনে কথা বলার চেষ্টা করব। আল্লাহ রাব্বুল আলামিন, তার কাছে আমরা শুরুতেই বিনীত প্রার্থনা করছি, তিনি যেন আমাদেরকে সত্য সুন্দর সঠিক কথাগুলো বলার এবং সে অনুযায়ী বক্তা এবং শ্রোতা সবাইকে আমল করার তৌফিক দান করুন, আমিন। আপনারা জানেন আমল কবুলের দুটি শর্ত রয়েছে। ঈমানের পরে আমল কবুলের দুটি শর্ত রয়েছে।
একটি হচ্ছে আপনি যে আমলটা করবেন তা যেন শুধুমাত্র আল্লাহকে রাজি খুশি করার জন্য হয়। দুনিয়ার পাওয়ার জন্য, মানুষের মনস্তুষ্টির জন্য, মন খুশি করার জন্য যদি কেউ কোনো আমল করি, তাহলে সে আমলটা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কবুল হবে না। 2 নম্বর হচ্ছে আমি আপনি যে আমলটা করব সে আমলের পদ্ধতিটা যেন অবশ্যই একমাত্র নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পদ্ধতি অনুযায়ী হয়। কোনো আলেম ওলামা, কোনো পীর বুজুর্গ, মাশায়েখ, ওলিয়া উলিয়া, গাউস কুতুব, এই সকল ব্যক্তিবর্গের পদ্ধতি অনুযায়ী হলে সে আমলটাও কবুল হবে না। তাহলে বোঝা গেল কি আল্লাহ রাব্বুল আলামিন আপনার কাছে আমল চেয়েছেন, পাশাপাশি আমলের কোয়ালিটি এবং ধরনটা কেমন হবে সে শর্ত দিয়েছেন না দেননি? আপনি যদি ইবাদতটাকে সেইভাবে প্রস্তুত করে আল্লাহকে দেন তাহলে আল্লাহ নিবেন, আর যদি সেভাবে প্রস্তুত করে না দেন তাহলে আল্লাহ রাব্বুল আলামিন নিবেন না। উদাহরণস্বরূপ বলা যায়, আপনি যখন আপনার জামাটা বানানোর জন্য টেইলার্সে দিলেন বা দর্জির কাছে গেলেন, খলিফার কাছে গেলেন, তা আপনি যেভাবে অর্ডার দিলেন সেভাবে যদি জামাটা বানিয়ে দেয় তাহলে আপনি নিবেন, কিন্তু যদি তা উল্টা পাল্টা করে তাহলে কি আপনি নিবেন? আপনি হাতার অর্ডার দিয়েছেন কয়টি? এই জামাতে হাতা দিতে হবে কয়টি? হাতা বোঝেন তো, যে এটা হাতল নাকি বলেন আপনারা? হাতাই তো বলেন। আপনি হাতার অর্ডার দিয়েছেন 2টা, উনি একটা দিয়েছে আর একটা দেয়নি হাতা, এই জামা আপনি নিবেন? নিবেন না। ঠিক আছে, কম দিয়েছে, না নেওয়াটাই স্বাভাবিক। এবার গিয়ে আরেকবার দেখছেন যে হাতা রাগ করে আরো 2টো বেশি করে দিয়েছে, এখন কি নিবেন? কেন? আগে তো একটু কম দিয়েছিল কাপড়, এবার তো বেশি করে দিয়েছে। হাতা 2টো ভিতরে থাকবে আর 2টো ঝুলতে থাকবে, তাহলে কি নিবেন এই জামা? বোঝা গেল কি যে কোনো আমল আমরা করি তার অবশ্যই কি থাকবে? শর্ত থাকবে। শর্ত অনুযায়ী যদি আপনার জামাটা বানিয়ে দেন তাহলে তিনি নিবেন, আপনি নিবেন, না হলে কিন্তু নিবেন। এরকম সব আমল, সব কাজ, আপনি বিল্ডিং বানাচ্ছেন, বাড়ি বানাচ্ছেন, 1 নাম্বার ইট দিতে হবে, 1 নাম্বার রড দিতে হবে, 1 নাম্বার সিমেন্ট দিতে হবে, মিস্ত্রিটাও ভালো হতে হবে। এখন যদি ইটওয়ালা 3 নাম্বারও দিয়ে দেয়, 2 নাম্বারও দিয়ে দেয়, তাহলে আপনি কি বলবেন? এই নামানোর দরকার নাই, যেমন ট্রাকে নিয়ে আসছো বিসমিল্লাহ বলে ওইভাবে আবার সামনের দিকে রওনা করো। কথা ঠিক না? ঠিক। এরকম ভাবে সব ক্ষেত্রে কিন্তু আমরা এরকম শর্ত দিই। একটা খাবার অর্ডার দিয়েছেন, ঠিক মতো ঝাল লবণ দেয়নি, কি বলবেন? এই খাবার তোমরাই খাও, এটা আমাদের দরকার নাই। বোঝা গেল কি যে কেউ যদি কারো কাছে কোনো কাজ বা কর্ম বা আমল চায়, অবশ্যই তার পিছনে একটা শর্ত দেওয়া থাকে। তো আল্লাহ রাব্বুল আলামিন যে আমল আপনার কাছে চাইলেন ওটা কি শর্তবিহীন চেয়েছেন? এমনি এমনি যেমন খুশি তেমন বানিয়ে দিলেই কি হয়ে যাবে? কি বলেন হবে? হবে না। এর জন্য অবশ্যই কি আছে? শর্ত আছে। কয়টি শর্ত বললাম বলুন তো? 2টি শর্ত। 1 নম্বর শর্ত হচ্ছে এই আমলটা, কাজটা যে আপনি করবেন তার জন্য অবশ্যই আল্লাহকে রাজি খুশি করার জন্য হয়। আপনি সালাত ঠিকই পড়েছেন কিন্তু অন্তরটা অন্যের জন্য, তাহলে তো হবে না। ধরুন একজন জামাই বিয়ে করেছে যে বাড়িতে শ্বশুর বাড়ির সবাই নামাজি, কিন্তু জামাইয়ের কিন্তু নামাজ পড়া অভ্যাস নাই। এখন এসছেন শ্বশুর বাড়িতে, তো দেখে যে সবাই মসজিদের দিকে যায় আর উনি একা কেমনে বিছানায় শুয়ে থাকে, ঘরে থাকে, অপমান বোধ হচ্ছে। শালককে বলে একটা টুপি দে তোরে। শালক বোঝেন তো, হ্যাঁ, বইয়ের ভাই নাকি? শালককে বললো যে একটা টুপি দে, টুপি দিয়ে নিয়ে গেছেন মসজিদে। নিয়েও তো ঠিকই করেছেন, না তার উসাল্লিয়া লিল্লাহি তাআলাই বলছেন, মুখে লিল্লাহি বলছেন, কিন্তু আসলে কেউ লিল্লাহ আসছে না লিস শ্বশুর আসছে? লিস শ্বশুর আসছে, লিস সমাজ আসছে। হ্যাঁ, কেউ ও কিন্তু আল্লাহর জন্য আসে নাই। যদিও কোটিবার মুখে লিল্লাহ বলে, তবে সালাত তার কবুল হবে না, কারণ সে আল্লাহর ভয়ে আসেনি, আল্লাহর জন্য করছে না, এই সমাজ রক্ষা করছে। চেয়ারম্যান মেম্বার সাহেব সালাত পড়ে না, অনেক সময় ভোটের আগে দেখবেন যে ঠিক ওই মসজিদে আসা যাওয়া করছেন, তাহলে এই সালাতটাকে লিল্লাহ হয়েছে? হয়নি, লিল ভোট হয়েছে। কথা বুঝতে পেরেছেন? লিল ভোট। এরকম ভাবে প্রায় ক্ষেত্রেই আপনারা দেখতে পাবেন যে ইবাদত ঠিকই আছে, উনি ওযুও করেছেন, সালাত যেভাবে পড়তে হয় সেভাবেই তো পড়লেন, রুকু বেশি দেননি, সাজদাও বেশি দেননি, যা তাই আছে,
কিন্তু শুধু মনের ভিতরে ওই লিওয়াজহিল্লাহ আল্লাহকে পাওয়ার আশা ছিল না বলেই তার আমলটা কবুল হবে না। ঠিক অনুরূপ ভাবে পদ্ধতিটা, তরিকাটা, ধরনটা কার কাছ থেকে নিতে হবে বলুন তো? একমাত্র নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকেই নিতে হবে। অন্য কারো কাছ থেকে নিলে সেই আমল কবুল আল্লাহ করবেন না। আর আমরা যদি নিজেরাই আমল তৈরি করব, তার নবী আসার কোনো দরকারই ছিল না। আমাদের কি ব্রেন আল্লাহ কম দিয়েছিলেন নাকি? এমনি জোড়াতালি দিয়ে কেমনে কেমনে একটা ইবাদত বানিয়ে দিয়ে আমরা করে ফেলতাম, আল্লাহ যেন খুশি হন সে চেষ্টা করতাম। তাহলে বোঝা গেল কি, ইবাদতের ভিতরে কোন রকম নিজের সিদ্ধান্ত, নিজের পদ্ধতি, আলেম ওলামার পদ্ধতি, পীর বুজুর্গের পদ্ধতি চলবে দন্তন্বয়াকারে না। এটাকেই বলা হয় সুন্নাহর অনুসরণ, ইত্তেবাউস সুন্নাহ। আপনি যে আমল করবেন তাতে অবশ্যই সুন্নাতের অনুসরণ থাকতে হবে। এই সুন্নাহর গুরুত্ব কত বেশি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গুরুত্ব যত বেশি, সুন্নাহর গুরুত্ব তত বেশি। কোরআনের গুরুত্ব কত বেশি, আল্লাহর গুরুত্ব যত বেশি। কারণ আল্লাহর কালাম হচ্ছে কোরআন। আমরা অনেক সময় সুন্নাহকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা বলে চালিয়ে দিই, কিন্তু না, এটা কার কথা আসলে? এটা কার কথা? সুন্নাহটাও আল্লাহর কাছ থেকেই এসেছে। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে বলেন, আমা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। মুহাম্মদ হারগিজ না গফতা, তা না গফতা জিবরাইল, জিবরাইল হারগিজ না গফতা, তা না গফতা কিরদগান। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ততক্ষণ পর্যন্ত কথা বলেন না যতক্ষণ না জিবরাইল আলাইহিস সালাম কথা বলেন, আর জিবরাইল আলাইহিস সালাম ততক্ষণ পর্যন্ত কথা বলেন না যতক্ষণ না স্বয়ং আল্লাহ কথা বলেন। তাহলে বোঝা গেল কি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শরীয়ত সংক্রান্ত যা বলেন সব তার কাছ থেকে আসে। নিজের হস্তক্ষেপ করার, তাসাররুফ করার সামান্য পরিমাণ, বিন্দু পরিমাণ, যাররা পরিমাণ অধিকার, অনুমতি ছিল না। আল্লাহ রাব্বুল আলামিন আরেকটি সূরায় বলে দিয়েছেন, ওয়ালাউ তাকাওয়ালা আলাইনা বা'দাল আকাওয়িল লাআখাযনা মিনহু বিল ইয়ামিন সুম্মা লাকাতা'না মিনহুল ওয়াতিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি যা দিয়েছি, যা বলতে বলেছি, যা করতে বলেছি, তার ভিতরে যদি হস্তক্ষেপ করেন, নিজের মন মতো কিছু কমান আর বাড়ান, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আমি তাকে দক্ষিণ হাত, ডান হাত দিয়ে ধরে ফেলবো এবং তার গ্রীবা দেশের রগ, শাহরগ আমি কেটে দিব। এর আরেকটি তাফসীর হচ্ছে, হৃৎপিণ্ডের যে শিরা উপশিরা আছে, হৃৎপিণ্ড, হার্ট, হৃৎপিণ্ডের শিরা উপশিরা আল্লাহ রাব্বুল আলামিন কেটে ফেলবেন। তাহলে বোঝা গেল কি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিজেরও ইখতিয়ার নাই, স্বাধীনতা নাই, নিজের ইচ্ছা মতো কিছু একটা বলে দিবেন, করবেন, এমন অধিকার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছিল না। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যদি এমন অধিকার না থাকে, আমাদের থাকবে নাকি? কি বলে, আমাদের থাকবে না, কোশ্চিন কালেও হতে পারে না। তাহলে কোরআনটাও আল্লাহর কাছ থেকেই এসেছে। আল্লাহ রাব্বুল আলামিন আরো সুস্পষ্ট করে বলছেন, وَأَنزَلْنَا إِلَيْكَ الذِّكْرَ لِتُبَيِّنَ لِلنَّاسِ مَا نُزِّلَ إِلَيْهِمْ وَأَنزَلْنَا إِلَيْكَ الذِّكْرَ। আমি আল্লাহ আপনার কাছে জিকির নাজিল করেছি, জিকির অবতীর্ণ করেছি। কেন? লিতুবাইয়িনা লিন-নাসি মা নুযিলা ইলাইহিম, যাতে করে মানুষদের কাছে যা নাজিল করা হচ্ছে তা বুঝিয়ে দিতে পারেন। তাহলে দেখুন, দুটো জিনিস কিন্তু নাজিল হচ্ছে, একটা হচ্ছে কোরআন আর একটা হচ্ছে সুন্নাহ। দুটোই কি হচ্ছে? নাজিল হচ্ছে। আল্লাহ নিজে বলছেন, ওয়া আনজালনা, আমি নাজিল করি, আমি নাজিল করলাম কি? ওয়া আনজালনা ইলাইকা, মানে আপনার উপরে, আপনার প্রতি। আর যিকরা, এই জিকির মানে সুন্নাহ। আমি আপনার কাছে জিকির অবতীর্ণ করি, মানে সুন্নাহ অবতীর্ণ করছি। কেন? যাতে করে মানুষদের কাছে যা নাজিল করা হয়েছে সেটা বুঝিয়ে দিতে পারেন। তাহলে এটাও নাজিল করা, কোরআনও নাজিল করা, মানুজিলা ইলাইহিম। ওখানে বাবে ইফাল থেকে আনা হয়েছে আনজালনা, আর এখানে বাবে তাফিল থেকে আনা এনে বলেছে নুজিলা। এটা শব্দ একই।
আরবি ভাষার রূপের চেঞ্জ আছে। তাহলে বোঝা গেল কি দুটোই কার কাছ থেকে আসা? আল্লাহর কাছ থেকেই আসা। কোরআন আল্লাহর কাছ থেকে এসেছে, সুন্নাহ হাদিসও আল্লাহর কাছ থেকেই এসেছে। পার্থক্যটা কি? পার্থক্যটা হলো কোরআনের শব্দ আল্লাহর, আর শব্দ যদি আল্লাহর হয় অর্থটা কার হবে? বলুন, অর্থটা আল্লাহরই হবে। অর্থাৎ কোরআনের অর্থ এবং শব্দ দুটোই স্বয়ং আল্লাহর। আল্লাহ রাব্বুল আলামিন যেভাবে যে শব্দে উচ্চারণ করেছেন কোরআন সেই শব্দেই আমরা পেয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আর-রহমান আল্লামাল কোরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান ইয়াসিন ওয়াল কোরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন। হুবহু এই শব্দগুলো কে বলেছে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন। তাহলে শব্দ যদি আল্লাহর হয় এর অর্থটাও কার হবে? আল্লাহর হবে। কিন্তু সুন্নাহটা হলো কেমন? শব্দটা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে ব্যবহার করেছেন, অর্থটা হচ্ছে আল্লাহর কাছ থেকে। অর্থটা কার হবে? আল্লাহ। শব্দটা কার? নবী। কেমনে বোঝাই? ধরুন আমি আমার মাদ্রাসার ছাত্রকে বললাম যে আব্দুল্লাহ আমাকে এক গ্লাস পানি দাও তো। ছেলেটি পানি আনার জন্য দৌড় দিয়েছে। প্রিন্সিপাল স্যার চেয়েছে তো তাড়াতাড়ি আনতে হবে, দৌড় দিয়েছে। প্রতিমধ্যে একজন স্যার আটকে যায়, ক্লাসের টাইমে এগুলো দৌড়াদৌড়ি কিসের? তখন সে বলছে যে প্রিন্সিপাল স্যার বললেন আব্দুল্লাহ আমাকে এক গ্লাস পানি দাও তো, তাই আমি আনতে যাচ্ছি। তাহলে বলুন তো আমার কথাগুলো সে হুবহু বলেছে কিনা? প্রিন্সিপাল স্যার বললেন যে আব্দুল্লাহ আমাকে এক গ্লাস পানি দাও তো, তাই আমি পানি আনতে যাচ্ছি। তাহলে আমার কথাটা কিন্তু হুবহু সে উদ্ধৃতি দিয়েছে। কিন্তু ছেলেটা যদি এভাবে বলতো যে প্রিন্সিপাল স্যার এক গ্লাস পানি চেয়েছে তো তাই আনতে যাচ্ছে, এই পরের বাক্যে কি আমার কথাগুলো হুবহু সে বলেছে? আমার কথাটা শুনে ও যেটা বুঝেছে সেটা নিজের ভাষায় প্রকাশ করছে। কথাটা কি বোঝা গেল ভাইরা? তাহলে কোরআনটা হলো কিরকম? আর রহমান আল্লামাল কোরআন, এইভাবেই আল্লাহ বলেছেন, শব্দটা ওইভাবেই নবীও বলেছেন। আর সুন্নাহটা হলো কেমন? আল্লাহ বলেছেন, মুহাম্মদ শুনলেন, শুনে উনি একটা জিনিস বুঝলেন, বুঝে নিজের শব্দে ওটা প্রকাশ করলেন। এটার নাম হচ্ছে সুন্নাহ। কিন্তু মূলত দুটোই কার কাছ থেকে এসেছে বলুন তো? আল্লাহর কাছ থেকে এসেছে। এই সুন্নাহর গুরুত্ব কত বেশি আমরা আগে আপনাদেরকে বলেছি। যত আমল করবেন সুন্নাহ অনুযায়ী যদি না হয় সে আমল কোনো কাজে আসবে না। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে তাই বলছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও নবী আপনি বলুন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, তোমরা যদি আল্লাহকে ভালোবাসতে চাও, আল্লাহর ভালোবাসা যদি পেতে চাও, ফাত্তাবিউনি, তাহলে আমি নবীর অনুসরণ করো। আল্লাহর ভালোবাসা যদি আমরা পেতে চাই তাহলে ভালোবাসা পাওয়ার ওয়ে মাধ্যমটা হলো কি বলুন তো? বলুন কি? নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইত্তেবা, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ। অন্য কারো অনুসরণের কথা এখানে বলা হয়নি। এখানে কথা বলা হচ্ছে না যে অমুক ইমামের অনুসরণ করো, অমুক পীর সাহেবের অনুসরণ করো, অমুক মুর্শিদের অনুসরণ করো, তা কিন্তু বলা হয়নি। আল্লাহ বলছেন, ও নবী আপনি বলে দিন, তোমরা যদি আল্লাহকে ভালোবাসতে চাও, আল্লাহর ভালোবাসা পেতে চাও, তাহলে ফাত্তাবিউনি, আমি নবীর অনুসরণ করো। তাহলে কি হবে? ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহ তোমাদেরকে ভালোবাসবেন। সুবহানাল্লাহ, নগদ পুরস্কার। আপনি যদি সুন্নাহ অনুযায়ী কাজ করেন, নবীর অনুসরণ করেন, তাহলে নগদ নগদ আপনি পুরস্কার পেয়ে যাবেন। ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহ তোমাদেরকে ভালোবাসবেন। সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা,
আল্লাহ যদি আমাকে আপনাকে ভালোবেসে ফেলেন, পৃথিবীর আর কেউ যদি ভালো না বাসে, আমাদের কিচ্ছু আসে যায় না। আল্লাহ যদি ভালোবাসেন, ফেরেশতাকে বলে দেন, এই ফেরেশতা জিবরাইল, ওই যে অমুক বান্দাকে আমি ভালোবাসি, আসমানে যারা আছে সবাইকে বলে দাও, জমিনে যারা আছে তাদেরকেও বলে দাও। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। নগদ নগদ আমরা আল্লাহর ভালোবাসা পেয়ে যাব। আর কি পাবো? ওয়ায়াগফির লাকুম যুনুবাকুম। 2 নাম্বার পুরস্কার, নবীর অনুসরণ যদি আমরা করি, সুন্নাহ যদি মেনে চলি, তাহলে 2 নাম্বার পুরস্কার হলো আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ায়াগফির লাকুম যুনুবাকুম। আল্লাহ বলেন আমি তোমাদের সকল গুনাহগুলো মাফ করে দিব। ওয়ায়াগফির লাকুম যুনুবাকুম, তিনি তোমাদের গুনাহগুলো মাফ করে দিবেন। হৃদয়টা ফ্রেশ হয়ে যাবে। আমরা প্রত্যেকেই গুনাহগার ভাইরা, কেউ ছোটটা করেছি, কেউ বড়টা করেছি, কারোটা গোপন আছে, কারোটা প্রকাশ পেয়ে গিয়েছে, কথা ঠিক না? আমরা প্রত্যেকেই গুনাহগার। এই গুনার কারণে হৃদয়টা কালো হয়ে যায়, ময়লা পড়ে যায়। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ইন্নাল আবদা ইযা আযনাবা যামবান নুকিতাত ফি কলবিহি নুকতাতুন সাউদা। বান্দা যখন গুনার কাজ করে, তখন তার দিলের ভিতরে কালো দাগ পড়ে। আল্লাহ রাব্বুল আলামিন যখন কলব তৈরি করেছিলেন, এরকম ধরুন সাদা ফ্রেশ ছিল, আমার আপনার কলবটা এরকম পরিষ্কার ছিল। যখনই আমরা গুনাহের কাজ করলাম, তখনই একটা কালো দাগ পড়লো, কালো দাগ পড়েছে। আরো গুনাহ করেছেন, আরো দাগ পড়েছে, আরো দাগ পড়েছে। গুনাহ যত বাড়াচ্ছেন, কালো দাগ পড়ে পুরোটা নষ্ট হয়ে তখন এই যে এরকম হয়ে যাবে, কলবটা তখন এরকম কালো হয়ে যাবে। পরিষ্কারের উপায় কি? এই যেগুলো হচ্ছে পরিষ্কারের উপায়। সালাত যেমন পরিষ্কার করে, সালাত পড়লে পরিষ্কার হবে। আবার নবীর অনুসরণ করলেও কি হবে বলুন না, কি হবে? কলব পরিষ্কার হবে। এর মানে এটা নয় যে বিদাতি জিকিরের মাধ্যমে ওই কলবে ঝাঁকাঝাঁকি করে লা ইলাহা ইল্লাল্লাহ দিয়ে গুঁতো মেরে ময়লা পরিষ্কার করতে হবে, এটা আবার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিস্টেম নয়। এই হৃদয়ে যদি ময়লা থাকে, এই হৃদয় নিয়ে পরকালে গেলে কোনো কাজে আসবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়াউমা লা ইয়ানফা'ু মালুন ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। সেদিন সহায় সম্পত্তি, ধন সম্পদ, সন্তান সন্ততি কোনোই কাজে আসবে না, তবে সেই ব্যক্তি উপকৃত হতে পারবেন যিনি পরিষ্কার স্বচ্ছ হৃদয় নিয়ে আল্লাহর কাছে যাবেন। হৃদয়টাকে পরিষ্কার করে নিয়ে হয়ে যাবে। তাহলে বোঝা গেল কি? এই আয়াতের মাধ্যমে বোঝা গেল যে ইত্তেবাউস সুন্নাহ যদি আমরা করি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করি, আমরা কি কটা জিনিস পাবো ভাইরা? 2টো জিনিস পাবো। 1 নাম্বার আল্লাহর ভালোবাসা পাবো, আর 2 নাম্বার হচ্ছে আল্লাহ আমাদের গুনাহগুলো মাফ করে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন আরো বলছেন, ওয়ামা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়ামা নাহাকুম আনহু ফান্তাহু। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা নিয়ে এসেছেন তা তোমরা গ্রহণ করো, আর তিনি যা করতে মানা করেছেন তা তোমরা বর্জন করো। এখানে আপনাকে নির্দেশ করা হয়েছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা নিয়ে এসেছেন তাই আপনারা গ্রহণ করবেন, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা মানা করেছেন তাই আপনি মেনে চলবেন। এখন যদি আমরা তা না করি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা নিয়ে আসলেন, আমরা ওটা মানলাম না, সমাজ যেটা চলে ওটাই আমরা মানলাম, বাপদাদা যেটা করে সেটাই আমরা মানলাম, তাহলে কি আমরা নবীকে মানলাম? দুনিয়াবি ক্ষেত্রে আমরা কখনো বাপদাদার দোহাই দেই না, শুধু দিনের ক্ষেত্রে আমরা বাপদাদার দোহাই দেই, সমাজের দোহাই দেই। ভাইরা দেখুন, এক সময় আপনাদের বাপদাদারা কিসের ঘরে ছিল? ছনের ঘরে ছিল, তাই না? ছনের ঘর বলছেন তো, মানে আপনাদের দেশে কি কি দিয়ে আরো তৈরি করা ছিল জানি না, পাতা দিয়ে তৈরি করা ছিল, তাই না? এরকম এখন আপনারা ইট দিয়ে করছেন, পাকা করছেন, বিল্ডিং করছেন, কেন আপনারা এই অজুহাত দেন না যে না বাপ দাদা যেটা ছিল ওইটা হলো আসল জিনিস, বাপ দাদা ওই ঘরে ছিল, আমরা ওই ঘরে থাকবো, তা আপনারা তো এখন বিল্ডিং করছেন। এখানে কিন্তু বাপ দাদাটা কেউই মানতে চায় না, কথা ঠিক না ভাই? ঠিক। এক সময় আপনার বাপ দাদারা ওই গরু গাড়িতে চলাফেরা করেছেন, ভ্যান গাড়িতে চলাফেরা করেছেন, গরু গাড়ি ওল্ড মডেল। এখন আপনার হুন্ডা 4 চাকা, পারলে বিমানে কেমনে ওঠা যায় সেই চেষ্টা করেন, কেন?
বাপ দাদার দোহাই তো এখানে দিচ্ছে না যে বাপ দাদা গরু গাড়িতে চড়ছে, তারা কি কম বুঝছে নাকি? তা আমরা কেন আজকে প্লেনে উঠবো? এটা বেয়াদবি, বাপ দাদার সাথে বেয়াদবি। তারা এইভাবে কষ্ট করে চলছে, আমরা তো সুখে চলবো। দুনিয়াবি ক্ষেত্রে কেউ আমরা এই বাপ দাদার দোহাইটা দেই না, সমাজের দোহাইও দেই না। কথাটা ঠিক না ঠিক হয় না? শুধু দিনের ক্ষেত্রে আসলেই তাই না, বাপ দাদা যেটা করছে সেটাই আমরা করব। এই দলিলটা কি আবু বকর ওমরের না আবু জাহেল আর উতবা সাইবা ওদের? কাদের দলিল এটা? বাপ দাদার ধর্ম মানতে হবে, এটা হলো আবু জাহেল আবু লাহাব উতবা সাইবার দলিল। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন চাচা অসুস্থ হয়ে পড়লেন, মমর্ষ অবস্থায় আছেন আবু তালিব, অসুস্থ মরণাপন্ন অবস্থা, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাছে গেলেন, মাথার পাশে বসে ছোট্ট করে প্রস্তাব দিলেন, ইয়া রাসূল কুল ইয়া আম্মি লা ইলাহা ইল্লাল্লাহ কালিমাতান উহাজ্জু লাকা বিহা ইনদাল্লাহি ইয়াওমাল কিয়ামা। চাচা গো, শুধু লা ইলাহা ইল্লাল্লাহ বলুন, এটুকু যদি বলেন কিয়ামতের ময়দানে আমি আল্লাহর আদালতে আপনার পক্ষ হয়ে ওকালতি করব। সুবহানাল্লাহ, কি বিশাল বড় অফার! লা ইলাহা ইল্লাল্লাহ এটুকু বলুন, মুহাম্মদুর রাসূলুল্লাহ বলবেন না, থাকবে ওটুকু, এই শর্ট প্যাকেজটাই বলেন। আবু তালেব একটু বলা বলা ভাব, পাশে বসা ছিল আবু জাহল, আব্দুল্লাহ বিন আবি উমাইয়া, তারা আবার একটু লোকমা দিয়ে দিল, অ্যান্টিবায়োটিক একটা ছাড়লো। সেটা হলো কি ব্যাপার আবু তালেব, এই জীবন সায়ান্নে পরন্ত বিকালে এই মাত্র চলে যাবেন দুনিয়া থেকে, এই সময় কি বাপ দাদার ধর্ম ছেড়ে দিবেন নাকি? আবু তালেব আবার নড়ে চড়ে বসে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন না চাচা ওরা ভেটো দেয়, বলেন না চাচা ওরা ভেটো দেয়। সব শেষে আবু তালেব যে কথাটা বলল সেটা ছিল হুয়া আলা মিল্লাতি আব্দুল মুত্তালিব। শেষ পর্যন্ত আবু তালেব তার বাবা আব্দুল মুত্তালিবের ধর্মেই রয়ে গেল। কথাটা বলাও শেষ, প্রাণবায়ু উড়াল মারা শেষ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মারাত্মকভাবে ব্যাহত হলেন, বেদনার পাহাড় যেন হৃদয়ের উপরে চেপে বসলো। এত কষ্ট করলাম, এত চেষ্টা করলাম, এত আরাধনা সাধনা করলাম, তবু আপন চাচাকে জাহান্নামের আগুন থেকে বাঁচাতে পারলাম না। নবীর মনে বড় দুঃখ। আল্লাহ রাব্বুল আলামিন আকাশ থেকে অ্যান্টিবায়োটিক পাঠিয়ে দিলেন, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। নবী, আপনি যাকে ভালোবাসেন তাকে হেদায়েত করতে পারবেন না, আল্লাহ যাকে পছন্দ করবেন তাই সেই হেদায়েত পাবে। আমার কথা বুঝতে পেরেছেন? তাহলে এখানে বাপ দাদার দোহাই দেওয়া, এই যে বলল আপনি কি বাপ দাদার ধর্ম ছেড়ে দিবেন নাকি, এই দলিলটা কারা পেশ করেছে? মুসলিমরা না অমুসলিমরা? মুসলিম না অমুসলিম? অমুসলিম। আবু জাহাল উতবা সাইবার দলিল এটা, এটা আবু বকর ওমরের দলিল ছিল না। এখনো এই খোঁড়া, এই ল্যাংড়া যুক্তিটা, দলিলটা মুসলিম বাজারে পাওয়া যায় না যায় না? আমাদের মুসলিম সমাজে এটা পাওয়া যায় না যায় না? এর চেয়ে বড়টা পাওয়া যায়। তারা এমনও বলে ফেলেন জাহান্নামে গেলেও যাব, তবু বাপদাদা যেটা করছে সেটাই করতে থাকবো। কথা ঠিক না বেঠিক? এত বড় কথা আবু জাহাল আবু লাহাব উতবা সাইবাও বলে নাই, এই মুসলিম সমাজের কিছু মানুষ এমন কথাও বলে ফেলে। আচ্ছা, প্রসঙ্গতার একটি কথা আপনাদেরকে বলি। এই যে আবু তালেবকে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন বলুন লা ইলাহা ইল্লাল্লাহ, এটা আবু তালেব বলল না কেন? কি সমস্যা তার? আচ্ছা আপনারা একটু বলুন তো, লা ইলাহা ইল্লাল্লাহ আবার একটু বলুন তো। আপনাদের অনেক কষ্ট হলো তাই না? দাঁতে ব্যথা হয়েছে না? 2 কেজি তেল ফুরাইছে? এটা কি আপনাদের ভাষা নাকি? লা ইলাহা ইল্লাল্লাহ কি আপনার ভাষা? না, এটা তো আরবি ভাষা, আর আপনারা বাঙালি, ভাষার মিল নাই। তারপরও আপনারা কত অনায়াসে বলে ফেলেন লা ইলাহা ইল্লাল্লাহ। তা আবু তালেবের ভাষা কি? লা ইলাহা ইল্লাল্লাহ কি? আরবি। তো উনি বলে না কেন? সমস্যাটা কোন জায়গায়? সমস্যাটা খুঁজে দেখা দরকার না? লা ইলাহা ইল্লাল্লাহ বললেই জান্নাত। এই ল্যাংড়া বুঝ যদি আবু তালেব বুঝতো তাহলে কোটিবার বলতো। মোহাম্মদ কয় একবার বলতে বলছে, আমি কোটিবার বলতে রাজি আছি। কথা ঠিক না বেঠি? আবু তালেব
লা ইলাহা ইল্লাল্লাহর মর্মার্থ, মূল অর্থটা এত সুন্দর করে বুঝেছিলেন, মানতে পারবেন না তাই তিনি বলেননি। কথা ঠিক কিনা? লা ইলাহা ইল্লাল্লাহ বলা মানে নিজের সবটুকু ইচ্ছা আল্লাহর কাছে সঁপে দিতে হবে। নিজের সবটুকু ইচ্ছা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যে দিতে হবে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে দিক নির্দেশনা দিবেন সেইভাবেই চলতে হবে। এই সুন্দর বুঝটা আবু তালেব ঠিকই বুঝেছিলেন, মানতে পারবেন না তাই তিনি লা ইলাহা ইল্লাল্লাহ বলেন না। আর আমরা খোঁড়া বোঝ বুঝেছি, ল্যাংড়াটা বুঝেছি। কথা বুঝতে পেরেছেন? খালি লা ইলাহা ইল্লাল্লাহ বললেই জান্নাত, বলেন কতবার বলতে হবে? মসজিদে বসে, প্যান্ডেলে বসে বলতে বলতে গা ঘামিয়ে ফেলছেন, মাঝে মাঝে আবার প্যান্ডেলের বাঁশ বয়ে উপরে উঠেও নাচানাচি করছে। কথা জান্নাতে চলেই গেল। কথা বুঝতে পেরেছেন? তাহলে এইরকম ল্যাংড়া বুঝ আবু তালেব বোঝে নি, আমরা বুঝেছি। আমরা মনে করেছি কি লা ইলাহা ইল্লাল্লাহ বললেই জান্নাত। তাহলে তাই যদি হবে তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেন বদরে গেলেন? উনি কি লা ইলাহা ইল্লাল্লাহ বলেন নাই নাকি? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি লা ইলাহা ইল্লাল্লাহ বলেন নাই? তো উনি তো জান্নাতে যাচ্ছিলেন, তারপর বদরে গিয়ে মারামারি করার দরকার কি ছিল? উহুদে গিয়া মারামারি করার কি দরকার ছিল? খন্দকে কেন মারামারি করতে গেলেন? লা ইলাহা ইল্লাল্লাহ বললেই যদি জান্নাতে যাওয়া যায়, তাহলে বদর, উহুদ, খন্দক, এই তাবুক ইত্যাদি ইত্যাদি যুদ্ধে কেন গেলেন? তাইফের ময়দানি বা কেন গেলেন? মার খেয়ে আসলেন। কথা ঠিক না বেঠিক? সুতরাং বোঝা গেল এই ল্যাংড়া বুঝ দিয়ে কাজ হবে না। আমরা বলছিলাম ভাইরা, সুন্নাহ, এই নবীর সুন্নাহকে আঁকড়ে ধরতে হবে। সুন্নাহর বহির্ভূত কোন আমল আল্লাহ কবুল করবেন না, দুনিয়াবী বিষয় আল্লাহ কবুল করেননি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, فلا ربك لا يؤمنون حتى يحكموك فيما شجر بينهم ثم لا يجدوا في أنفسهم حرجا مما قضيت ويسلموا تسليما। الله رب العالمين فلا ربك لا يؤمنون, নয় নয় নয়, নহে নহে, না না না, তারা কখনোই আপনার রবের কসম, তারা ততক্ষণ পর্যন্ত মুমিন হতে পারবে না যতক্ষণ না আপনাকে তাদের মাঝে যে সমস্যা দেখা দিবে সেই সমস্যা নিরসনের একমাত্র বিচারক, বিচারপতি আপনাকে না বানাবে, ততক্ষণ পর্যন্ত তারা মুমিন হতে পারবে না। নবী, সমাজের ভিতরে যে গন্ডগোলগুলো হবে সেই গন্ডগোলগুলো নিষ্পত্তির জন্য, নিরসন করার জন্য, মিটমাট করার জন্য আপনি নবীকে যদি তারা মাধ্যম, ফয়সালা, বিচারক হিসাবে নির্ধারণ না করে তাহলে তারা মুমিন হতে পারবে। এরপরে আপনি যে ফয়সালা দিবেন, এবার আপনাকে মনে করুন নবী সাল্লাল্লাহু আলাইহি আমরা বিচারক মানলাম ঠিকই, কিন্তু ফয়সালা যেটা দিল সেটা আর মানলাম না, তাহলেও আমরা মুমিন হতে পারবো না। এর একটা পিছনে একটা ঘটনা আছে। একজন আনসারী আর জুবাইর রাদিয়াল্লাহু আনহুর মাঝে একটু দ্বন্দ্ব হয়ে গেল জমির পানি সিঞ্চনকে কেন্দ্র করে। অর্থাৎ উপর থেকে পানির ঝর্ণা বেয়ে আসছে, জুবাইর রাদিয়াল্লাহু আনহুর জমিনটা হচ্ছে উপরে, আনসারীর জমিনটা হচ্ছে নিচে। তো উপর থেকে ঝর্ণার পানি যখন আসে, জুবাইর রাদিয়াল্লাহু আনহু প্রথমে আগে বেড়া দিয়ে নিজের দিকে পানিটা নিয়ে নেন, একটু নিজের দিকে পানি নেন, তারপরে ছেড়ে দেন আনসারীর দিকে পানিটা যেতে থাকে। কিন্তু আনসারী তা মানবে না, আল্লাহর পানি আসতেছে, আসুক, আপনি বাধা দেন কেন? তো উনি না মেনে মামলা দিয়ে দিয়েছেন কার কাছে? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘটনা শুনলেন, জানলেন, গিয়ে বললেন, ইয়া জুবাইর, তুমি বাদ দাও, দিয়ে কোন রকম ভাবে তোমার জমিনটা ভিজে গেলেই পানিটা ছেড়ে দিও, তোমার ভাই আনসারীর কাছে চলে যাবে। এই ফয়সালা করাতে আনসারী একটু বেঁকে বসলেন। তিনি বললেন কি, আন কানা ইবনু আম্মিকা ইয়া রাসূলুল্লাহ, বুঝতে পারছি এটা আপনার চাচাতো ভাই, তো এই জন্য ফয়সালাটা ওইদিকে গড়ল। নাউযুবিল্লাহি মিন যালিক, মানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বজন প্রীতিমূলক ফয়সালা করলেন, এটা ওই আনসারী সাহাবী বলে ফেললেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার একটু রাগ করে জুবাইরকে বললেন, ও জুবাইর, তুমি আগে পানি নিবা, আল বরাবর না হওয়া পর্যন্ত পানি ছাড়বা না। কথা বুঝতে পেরেছেন? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাগ করে কি ফয়সালা, কি জুলুমের ফয়সালা করেছেন নাকি? এটা অসম্ভব।
নবীর সামনে এটা মিলতে হতেই পারে না। তার মানে প্রথম রায়টা আনসারীর পক্ষে ছিল, আনসারী বুঝতে পারে নাই। যখন সে প্রতিবাদ জানিয়েছে, পুরো ফয়সালাটা জুবাইরের পক্ষে দিয়ে দিলেন। রাগ করে জুলুম নবী সাল্লাল্লাহু করতে পারেন না। কারণটা কি বলুন তো? জুবাইরের জমিটা হলো উপরে, আনসারীর জমিনটা হলো নিচে। তো উপরওয়ালার পানি বেশি দরকার নিচেওয়ালার তুলনায়। কেন বলুন তো? ধরুন আপনার জমিটা নিচে, আমার জমিটা উপরে। এখন যেভাবে আসি আর কি, আমরা টেজে আর নিচে, আমার জমি উপরে। এখন আমি যদি পানি যাও নিব, পাসপোর্ট আর ভিসা ছাড়াই ফিল্টার দিয়ে আপনার দিকে যাবে না যাবে না আমার পানি? কারণ আপনারটা তো আমারটা নিচে জমি, আমি পানি যাই নেই, কোন রকম ভিজে টিজে হওয়ার পরেই ওই ফিল্টার দিয়ে নিচ দিয়ে পানি চুইয়ে চুইয়ে আপনার জমিতে চলে যাবে পানি। কিন্তু আপনারটার জমির পানি কি আমার দিকে আসবে নাকি? আসবে না। কাজে পানিটা প্রথমে কার দরকার? জুবাইরের দরকার। যার জমি উপরে তার দরকার হলো বেশি পানি। তারপরও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম দিকে আনসারের পক্ষে রায়টা দিয়ে বলেছিলেন, জুবাইর কোন রকম জমিনটা ভিজে গেলেই পানিটা ছেড়ে দিও। রায়টা কার পক্ষে ছিল? আনসারের পক্ষে ছিল। কিন্তু আনসারী বুঝতে চাইলো না, এই জন্য পরে পুরোপুরি হক জুবাইরকে দিয়ে দিলেন। কারণ জুবাইর পুরো পানি নিলেও পানিটা পাসার হয়ে কোন দিকে যাবে? ওই আনসারী জমির দিকেই যাবে। দেখুন, একটা সামান্য পানি নেওয়া না নেওয়ার বিষয়ে যদি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে না মানার কারণে আল্লাহ কোরআনে আয়াত নাযিল করে দিলেন, ফালা রাব্বিকা লা ইউমিনুন, তারা কখনোই মুমিন হতে পারবে না। এই জমির পানি নেওয়া দেওয়ার বিধানে যদি নবীকে না মানে, তাহলেই মুমিন হতে পারবে না। তাহলে চিন্তা করে দেখুন তো, শরীয়তের বিষয়টা কত জটিল হয়ে গেল। এখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের মাঝে নাই, বিচারকটা কে হবেন বলুন তো দেখি? বিচারক কে হবেন? এখন বিচারক এখন বর্তমানে তো আবু বকরও নেই, ওমরও নেই, উসমানও নেই, কেউ নাই। এখন হবে কোরআন আর সুন্নাহ। আমার আপনার সামনে যত বিচার আসবে, সব বিচারের বিচারক হবেন কোরআন এবং সুন্নাহ। যদি আমরা এই দুই যে বস্তুকে বিচারক মানি, তাহলেই আমরা মুমিন হতে পারবো, নচেত মুমিন হতে পারবো না। যখন আপনাকে বলা হলো আপনি এভাবে আমল করছেন, অথচ হাদিসে এভাবে এসেছে, কেউ বলছেন এখানে হাত বাঁধেন, কেউ বলছেন ওখানে বাঁধেন, কেউ বলছেন ছেড়ে দেন, একাধিক মতামত পাওয়া যায়। কেউ বলছেন রফরে দেন করুন, কেউ বলছেন করা যাবে না, মানসুখ হয়ে গিয়েছে, ইত্যাদি ইত্যাদি। ধরুন যে কোনো বিষয়ের সমাজের মাঝে দুটো মত দেখা দিল, এক্ষেত্রে আমরা বিচারক মানবো কাকে? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। ঠিক না বেঠিক? তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো এখন নাই, তাহলে বিচারক কে হবে? তার রেখে যাওয়া সুন্নাহ হবে এখন বিচারক। সুন্নাতে যেটা আছে আমরা সেটাই মেনে নেব। এটার নাম হলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিচারক মানা। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা ইন তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নতি। আমি তোমাদের মাঝে দুটো জিনিস রেখে গেলাম, এই দুটো জিনিসকে যতদিন তোমরা আঁকড়ে ধরে থাকবে, ততদিন তোমরা পথভ্রষ্ট হবে না, গোমরা হবে না। এক নাম্বার হচ্ছে কিতাবুল্লাহ, আল্লাহর কিতাব। দুই নাম্বার হচ্ছে সুন্নতি, আমার সুন্নাহ। এই দুটো জিনিসকে আঁকড়ে ধরতে পারলে আমরা কোনোদিনও পথভ্রষ্ট হব না, কোনোদিনও গোমরা হব না। এখানে কিন্তু এই কথা বলা হয়নি যে আমি আল্লাহর কিতাব আর অমুক মাযহাব তমুক মাযহাব, এভাবে তো হাদিসে আসেনি ভাইরা। কার মাযহাব মেনে নিতে হবে? নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাযহাবটাকে মেনে নিতে হবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাহ, আমার সব উম্মতি জান্নাতে যাবে, ইল্লা মান আবা, তবে যে অস্বীকার করবে সে জান্নাতে যাবে না। সাহাবাগণ বললেন, ইয়া রাসূলুল্লাহ আমাইয়া আবা ওমান আবা, কে অস্বীকার করলো? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তরে বললেন, মান আতাআনি দাখালাল জান্নাহ, যে আমাকে মানলো সে জান্নাতে যাবে, আর যে আমাকে মানলো না সেই হলো আবা, সে অস্বীকারী। কথা বুঝতে পেরেছেন? তাহলে নিজের জীবনের সবগুলো ক্ষেত্রে, ব্যক্তিগত জীবনে, রাষ্ট্রীয় জীবনে, আন্তর্জাতিক জীবনে, সামাজিক অঙ্গনের সব ফয়সালা, জটিলতার সমস্যার সমাধান খুঁজতে হবে কোরআন এবং সুন্নাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা উলফিয়ান্না আহাদাকুম
মুত্তাকিয়ান আলা আরিকাতিহি ইয়াতিহি আমরুম মিন আমরিনা, আমি যেন তোমাদেরকে এমন না পাই যে আরামকে দাঁড়াই বসে আছো, এমন সময় আমার একটা ফয়সালা তোমার কাছে এসে গেল, তুমি বললে এগুলো রেখে দিন, এগুলো দরকার নাই, কোরআনে যা আছে আমরা সেটাই মানবো, শুধু কোরআন মানবে, হাদিস মানবে না, এইরকম যেন আমি তোমাদেরকে না পাই। আলা ইন্নী উতিতুল কোরআন ওয়া মিসলুহু মাআহু, আমাকে কোরআন দেওয়া হয়েছে, কোরআনের সমপরিমাণও দেওয়া হয়েছে। তার মানে কি? সুন্নাহ। এটাও আল্লাহর কাছ থেকেই এসেছে। আমাদের সমাজে ইদানিং একটা ব্যাধির মতো দেখা দিচ্ছে, একদল মানুষ সুন্নাহকে অস্বীকার করছেন। তারা বলছেন যে কোরআনই আমাদের জন্য যথেষ্ট। বইপত্র লিখে ফেলেছেন আল কোরআন ও আল ইসলাম ও আল ইসলাম ও আল কোরআন ওয়াহিদা, ইসলাম হচ্ছে শুধুমাত্র কোরআন, কোরআনের বাইরে যা আছে ওটা কোনো ইসলাম নয়। নাউযুবিল্লাহি মিন যালিক। তাদের দলিল হচ্ছে যে হাদিস সংকলন হয়েছে আপনার সেই 100 হিজরির পরে, 100 হিজরির পরে হাদিস সংকলন হয়েছে। সুতরাং এর ভিতরে কত কিছু ভেজাল টেজাল ঢুকে গিয়েছে, কাজে এটার মানা যাবে না। আর কোরআন যেহেতু শুরু থেকেই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সংরক্ষণ করছেন, সাহাবাদেরকে লিখিয়েছেন, সেই হিসাবে কোরআন মানা যাবে, কোরআন ঠিক আছে, কিন্তু হাদিস মানা যাবে না। এ হচ্ছে তাদের খোড়া যুক্তিগুলোর মধ্যে একটা যুক্তি। আসলে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম দিকে সুন্নাহগুলো লিখতে মানা করেছিলেন, এটা ঠিক আছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন লা তাকতুবু আন্নি গায়রাল কোরআন, আমার কাছ থেকে কোরআন ছাড়া অন্য কিছু তোমরা লিখিও না। আমার কথা কি বুঝতে পারছেন আপনারা? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম দিকে হাদিস লিখতে মানা করেছিলেন, লা তাকতুবু আন্নি গায়রাল কোরআন, আমার কাছ থেকে কোরআন ছাড়া অন্য কিছু লিখিও না। কেন? যাতে করে সাহাবারা উল্টাপাল্টা করে না ফেলে, কোরআনের মধ্যে হাদিস, হাদিসের মধ্যে কোরআন, এই উল্টোপাল্টা যেন করে না ফেলে, এই জন্য প্রথম দিকে মানা করেছিলেন। যখন সাহাবারা বুঝতে পারলেন যে কোনটা কোরআন আর কোনটা কোরআনের ব্যাখ্যা, এই জিনিসটা যখন পরিষ্কার করে বুঝে ফেলেন, তখন কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার লেখার অনুমতি দিয়ে দিলেন। আব্দুল্লাহ বিন আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যা বলেন তা কি আমি লিখতে পারি নাকি? হ্যাঁ লেখো, লিখতে পারো। ইয়া রাসূলুল্লাহ, আপনি তো মাঝে মাঝে রাগেও কথা বলেন, ওটাও লিখবো নাকি? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হ্যাঁ ওটাও লিখবা, আল্লাহর কসম, আমি হাসিতে থাকি, খুশিতে থাকি, সুখে থাকি আর দুঃখে থাকি, স্বাভাবিক থাকি আর রাগের অবস্থায় থাকি, কোনো অবস্থাতেই আমার কাছ থেকে সত্য ছাড়া মিথ্যা বের হবে না। সুবহানাল্লাহ। কাজে আমি যে অবস্থাতেই থাকি না কেন, আমার সব কথা তোমরা লিখতে পারো। তার অনুমতি হলো না? হলো না। সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলছেন, আমার চেয়ে হাদিস বেশি কেউ জানে না, তবে আব্দুল্লাহ বিন আমর কিছু জানেন, কারণ তিনি লিখতেন, আমি লিখতাম না। তাহলে লেখালেখি শুরু হয়েছে কোন সময়? বলুন না, কোন সময় শুরু হয়েছে? সাহাবাদের যুগেই তো লেখালেখি শুরু হয়ে গেল। একদিন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব সুন্দর একটা ভাষণ দিলেন, সাহাবারা শুনে হৃদয়টা বিগলিত হয়ে গেল, চোখ দিয়ে ঝরঝর করে পানি বেয়ে পড়লো। এমন একটা চিত্তাকর্ষক, মনোমুগ্ধকর আলোচনা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করলেন। একজন সাহাবা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আজকের আলোচনাটা আমার খুব ভালো লেগেছে, সুন্দর হয়েছে, তা আমি তো মনে রাখতে পারবো না। সাহাবাদেরকে বলুন, আমাকে এই আয়াত, এই বক্তব্যটা যেন লিখিয়ে দেন, আপনি একটু লিখিয়ে দেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলে ফেলেন, উক্তুবলি, আমাকে লিখিয়ে দেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন সাহাবাদেরকে নির্দেশ করলেন, উক্তুবু লি আবি শাহ, আবু শাহ লিখে যাচ্ছে, ওদেরকে লিখে দাও। তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগেই হাদিস লেখালেখি শুরু হয়ে গেল না? গেল না? কি বলেন? হাদিস সংকলন তখন থেকেই শুরু হয়ে গিয়েছে। তবে 100 হিজরির বিষয়টা কেন বলা হচ্ছে জানেন? এটা হচ্ছে রাষ্ট্রীয়ভাবে হাদিস সংগ্রহের নির্দেশনাটা আসে 100 হিজরিতে। ব্যক্তি পর্যায়ে সংগ্রহ শুরু হয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগেই, লেখালেখি শুরু হয়ে যায়। কিন্তু রাষ্ট্রীয়ভাবে এটা লেখার এই গুরুত্বটা আসে কখন? 100 হিজরিতে, যখন ওই যে কাফেরদের সাথে বড় বড় যুদ্ধে মুসলমানরা হতাহত হচ্ছেন, অনেক সাহাবা শহীদ হয়ে যাচ্ছেন, তখন ওমর বিন আব্দুল আজিজ, তিনি তখন শাসক ছিলেন, খলিফা ছিলেন,
তিনি ইবনে শিহাব আজ-জুহরি রাহিমাহুল্লাহকে বললেন, মুহাম্মদ বিন শিহাব আজ-জুহরি মুহাদ্দিস, তিনি তাকে ডেকে বললেন যে আপনি তাড়াতাড়ি করে হাদিসগুলো সংকলন করে ফেলুন, রাষ্ট্রীয়ভাবে দায়িত্ব নিয়ে করে ফেলুন। কারণ আমার আশঙ্কা হচ্ছে এইভাবে সাহাবারা যদি বিভিন্ন যুদ্ধে শাহাদত বরণ করেন তাহলে তারাও চলে যাবেন, তাদের মগজে ব্রেনে যে এলেমটা আছে, হাদিসগুলো আছে, সব নিয়ে তারা চলে যাবেন। কাজেই এইরকম একটা ঘটনা ঘটে যাওয়ার আগেই আপনি এটা লেখালেখির ব্যবস্থা করে ফেলুন। এটা হচ্ছে রাষ্ট্রীয়ভাবে, রাষ্ট্রীয় সিদ্ধান্তে লেখালেখি শুরু হলো কখন থেকে বলুন তো? 100 হিজরি। কিন্তু তার আগেই লেখা শুরু হয়েছে কখন থেকে? সাহাবাদের যুগ থেকেই এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগ থেকেই এই হাদিস লেখালেখি শুরু হয়েছে। সুতরাং কোরআন যেমন সংরক্ষণ করার দায়িত্ব আল্লাহ নিয়েছেন, হাদিসও তেমনি সংরক্ষণের দায়িত্ব কে নিয়েছেন? আল্লাহ নিয়েছেন। আল্লাহ কোরআনে বলছেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আমি জিকির অবতীর্ণ করেছি এবং এই জিকিরকে সংরক্ষণের দায়িত্ব আল্লাহ বলছেন আমি নিজেই এটা নিয়েছি। হ্যাঁ, কোরআনকে আল্লাহ রাব্বুল আলামিন কিভাবে সংরক্ষণ করছেন দেখুন। এই যে ছোট্ট ছোট কচিকাচারা, এদের ভিতরে 30 পারা কোরআন সুন্দর হয়ে বসে আছে। সারা বিশ্বের কাফেররা যদি ষড়যন্ত্র করে হার্ড কপি কোরআনের সব কপিগুলো কিনে নেয়, 1000-2000 টাকা করে নেওয়া শুরু করে, আর মুসলমানরা টাকার লোভে সব বিক্রি করে দেয়। আর ওরা সবগুলো নেওয়ার পরে যদি আগুনে জ্বালিয়ে পুড়িয়ে সাগরে নদীতে ফেলে দেয়, একটা ঘন্টার ভিতরে হাফেজে কোরআনটা আর একটা কোরআন নিয়ে আসতে পারবে হুবহু, একটা অজের জবরে কোনো পরিবর্তন হবে না। সুবহানাল্লাহ। আল্লাহ তার কালামকে এভাবে সংরক্ষণ করেছেন, আজও পর্যন্ত একটা জের জবর কেউ পরিবর্তন করতে পারছে না, নোক্তা পরিবর্তন করতে পারছে না। কত সূক্ষ্মভাবে এটাকে প্রিন্টিং করা হচ্ছে। এই যে সৌদি আরবে যে কোরআনটা ছাপানো হয়, মালিক মুজাম্মা মালিক ফাহাদ এই নামে যে ছাপাখানাটা আছে, এই যে কোরআনটা দেখুন কত কত যে ধাপ পেরিয়ে আসে। আমার ওস্তাদ বলছেন যে কানেকশন করতে যে কতগুলো ধাপ যে পার হয় এটা গুণে শেষ করা যাবে না। আল্লাহর কালাম কোনোভাবে ভুল জানের মধ্যে না ঢুকে। তবে হ্যাঁ, বাংলাদেশের কিছু অসৎ ব্যবসায়ী তারা হয়তো তড়িঘড়ি করে ব্যবসায় তাদের মূল লক্ষ্য, এরা প্রিন্ট করতে গিয়ে কিছু ভুল ত্রুটি করে ফেলছে। যখন ছাত্ররা বুঝতে পারছে ওই প্রিন্ট ওই ছাপা কেনাই ছাত্ররা বন্ধ করে দিচ্ছে, ও এখন ঘরে পালক দাও কোরআন। কথা বুঝতে পেরেছেন? সুতরাং আল্লাহ কোরআনকে সংরক্ষণ করেছেন। তো কোরআনকে তিনি সংরক্ষণ করেছেন, তিনি কি হাদিস সংরক্ষণ করবেন না? শুধু কোরআন সংরক্ষণ করে লাভ হবে না যদি তার ব্যাখ্যাটাকে সংরক্ষণ করা না হয়। আজকে সমাজের ভিতরে এক শ্রেণীর মানুষ যাদেরকে মুনকারুল হাদিস বলা হয়, হাদিসকে তারা অস্বীকার করছেন। তারা বলছেন কোরআনই সব হবে। অসম্ভব ব্যাপার ভাইরা, কোনোভাবেই আপনি শরীয়ত, কোরআন এবং সুন্নাহ দুটো ছাড়া চলতে পারবেন না। তাদের দলিল হচ্ছে, এবং তারা বেশিরভাগই জেনারেল শিক্ষিত দেখবেন, কোরআন পড়ে আরবি পড়ে বোঝেও না। তারা কি পড়ে? বাংলা দেখে দেখে কোরআন পড়ে। বুঝতে পেরেছেন? বেশিরভাগই দেখবেন যারা হাদিস অস্বীকার করছে তারা কেমন, আরবি তারা পড়তে পারে না, বাংলা দেখে দেখে কোরআন পড়ে। এখন তাদেরকে যদি বলে আচ্ছা কোরআন যে বাংলায় পড়ে দেখতে, এটা কোরআনে কোথায় আছে? কোরআনে কি কোথাও আছে যে তরজমা করো? তো আমার এক ভাই ওনার এলাকায় যখন এই গ্রুপটার একটু উৎপাত বেড়ে গেল, আমাকে ফোন করে বলছেন, সাহেব ওরা তো গোমরা হইছেই, তা আমি যদি আরেকটু বেশি গোমরা করি তাহলে কি গুনাহ হবে নাকি? তা আমি বললাম এটা আবার কেমনে? কারণ তো হাদিস অস্বীকার করছে দিয়ে তো গোমরা হয়ে গেছে। তা আমি ওদেরকে বলবো যে এই যে কোরআনই যে আল্লাহ, তুমি তো বললো কোরআন মানা যাবে, কোরআনই যে আল্লাহর এইটার প্রমাণ আমাকে দাও। তাহলে কেমনে? তাই এটা যে আল্লাহর ও কেমনে বুঝাবে আপনাকে? কন্ত দেখি, আল্লাহ কি সরাসরি আমাদেরকে এইভাবে এখন বলছে নাকি যেটা আমার কোরআন? তাহলে ও তো গোমরা হয়েছে, মানে হাদিস মানে গোমরা হয়েছে। ওকে কোরআন ওদের না মানে ওইটার ব্যবস্থা করে দিই ওকে, যে মানে গোমরা বাড়িয়ে দিই ওকে। তাহলে কোরআন সংরক্ষণ হয়েছে কিভাবে? সাহাবাদের মাধ্যম দিয়েই তো হয়েছে। আমার কথা কি বুঝতে পেরেছেন? কোরআন কি এভাবে লিখিত আকারে এসেছে আল্লাহর কাছ থেকে? তাওরাত, ইনজিল, জাবুর লিখিত এসেছিল। তাওরাত, ইনজিল, জাবুর এগুলো লিখিত আকারে এসেছিল, কিন্তু কোরআন তো লিখিত আকারে আসে নাই। জিবরাইল আল্লাহ বলেন জিবরাইলকে, জিবরাইল বলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, এই পর্যন্ত মৌখিক ভাবেই চলছে।
এরপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে কাতিবে ওয়াহী যারা ছিলেন তাদেরকে বলেন লিখে রাখো। তখন না লেখা শুরু হইল। আমার কথা বুঝতে পেরেছেন? এই জন্য কোরআনের কিন্তু বর্ণনাকারী আছে, রাবি আছে, কোরআনেরও বর্ণনাকারী আছে, রাবি আছে, কিন্তু আমরা ওগুলোর খবর রাখি না। হাদিসে যেমন ক্বালা হাদাসানি ফুলান, ক্বালা হাদাসানি ফুলান, ক্বালা হাদাসানি ফুলান, আমার ওস্তাদ অমক আমাকে হাদিসটা বলেছেন, তিনি বলুন আমার ওস্তাদ অমক বলেছেন, আমার ওস্তাদ অমক বলেছেন। ঠিক এই রকমই ক্রমধারা কোরআনেও আছে। সাতকারী 14 রাবি, সাতকারী 14 রাবি। এবং কোরআনেরও কিন্তু তেলাওয়াত বিভিন্ন রকম আছে। 10 কেরাত বলা হয়, 7টা প্রসিদ্ধ আর 3টা একটু দুর্বল মত। এই 7 কেরাত কোরআনে চালু আছে। তাহলে আমরা যেটা বলতে চাচ্ছি যে কোরআন সংরক্ষণ যে পদ্ধতিতে হয়েছে, হাদিস সংগ্রহ সেই পদ্ধতিতেই হয়েছে। কারা সংগ্রহ করেছেন? ওই সাহাবারাই লিখেছেন। নবী সাল্লাল্লাহু নিজেও লেখেননি, সাহাবারা লিখেছেন। তো সাহাবারা কোরআন লিখলেন, ওটা মানবেন। তো সাহাবারা হাদিস লিখলেন, ওটা মানবেন না কেন? তারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাখ্যা মানছে না। কার ব্যাখ্যা মানছে? নিজেদের ব্রেনে যেটা আসে সেই ব্যাখ্যা মানবে। কোরআন পড়বে, কোরআনে সালাত পড়ার কথা বলা হয়েছে, কেমনে পড়বে? এখন এটা নবীর ব্যাখ্যা মানবে না। কার ব্যাখ্যা মানবে? নিজের থেকে ব্যাখ্যা দিয়ে বুঝ দিয়ে যা পারা যায় সেটা করবে। এইভাবে কোনোদিনও কোরআন মানে হাদিস ছাড়া কোরআন মানা সম্ভব নয়। দেখুন উদাহরণস্বরূপ বলি, আল্লাহ কোরআনে বলছেন ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহি ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা মিনহা আরবাআতুন হুরুম। যেদিন থেকে আল্লাহ আসমান জমিন সৃষ্টি করেছেন সেদিন থেকে আল্লাহর কাছে মাসের সংখ্যা 12টা। ফি কিতাবিল্লাহ, আল্লাহর কিতাবে আছে, আল্লাহর কিতাবে আছে 12টা। এখন এই 12টা মাস কোন জায়গায় আছে কোরআনে? কোন তো দেখি আছে কোরআনে? শুধু রমজান মাসটার নাম পাবেন, হ্যাঁ তাই না? আর বাকি আর মাসের নাম আছে? হয়তো হজের হজ শব্দটা দিয়ে হয়তো হজরটাও নিতে পারেন। তো 12টাতে আল্লাহ নাম বলেন মাসের নাম, 12টা নাম কি কোরআন থেকে কেউ বের করে দিতে পারবে? তাহলে ওরা এখানে মানবে কি করে? এরপর বলা হয়েছে যে 4টা মাস হলো হারাম মাস। তার মানে হারাম মাস মানে কি এই 4টা মাসে মুসলিমরা আগ বাড়িয়ে কোনো অমুসলিমদের উপর আক্রমণ চালাবে না। তাহলে 4টা মাস চেনা জরুরি না জরুরি না? না চিনলে কখন হামলা চালাবেন না চালাবেন বুঝবেন কেমনে? হারাম মাসে হামলা চালানো নিষেধ। তো হারাম 4টা মাস কি কি কোরআন থেকে বের করে দেন তো। যারা কোরআন মানবে হাদিস মানবে না তাদেরকে যদি বলেন তো কোথায় পাবে এই যে হারাম 4টা মাস? হারাম মাসগুলো কি কি? যুলকাদা, যুলহিজ্জা, মুহররম আর হলো রজব। আর এই যে 4টা মাসের নাম বলছে, এই 4টা মাসের নাম কি কোরআনে কোথাও আছে? তাহলে এই আয়াতটাই হাদিসটা তারা মানবে কি করে? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, কোরআনে আল্লাহ রাব্বুল বলছেন আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা, চোর এবং চোরনির হস্তসমূহ কেটে দাও। কার কথা এটা? কোরআনের কথা। এখন যদি কেউ বলে কোরআন মানবে হাদিস মানবে না, তাহলে এখন চোর কাকে বলা হয় এটা কোরআন দিয়ে বুঝিয়ে দিতে হবে। আছে কোরআনে কোথাও? চোর কাকে বলা হয় এটা হাদিসে নিতে হবে, ওই আরব দেশের মুহাদ্দিসিনদের ব্যাখ্যাও নিতে হবে এখান থেকে। চুরি কাকে বলা হয়? অন্যের জিনিস তার অনুমতি ছাড়াই অজ্ঞাত সারে নিয়ে নেওয়া, ফেরত দেওয়ার কোনো নিয়ত নাই, এটার নাম হলো কি? চুরি। অন্যের জিনিস তার অসাক্ষাতে অজ্ঞাত সারে নিয়ে নিল, ফেরত দেওয়ার কোনো নিয়ত নাই, এটাকে বলা হয় চুরি। তো এই সংজ্ঞা কি কোরআনে কোথাও আছে? তাহলে এই বিধানটা কায়েম করবে কিভাবে তারা? চুরি তো বুঝবে না কোরআন দিয়ে, চুরি কাকে বলা হয়। এরপরে কতটুকু চুরি করলে হাত কাটতে হবে তাও তো কোরআনে বলা হয়নি। একজন সুই চুরি করেছে, তাহলে কি হাত কেটে দিবেন নাকি? কারণ কোরআনে তো এইটুকুই বলা হয়েছে। কোরআন বলছে চোর তো, তাহলে অনেক হাত কাটা। এটা সুই চুরি করেছে, এটা ডিম চুরি করেছে, হাত কেটে দিতে হবে। যদি হাদিস না মানে বিপদ হয়ে যাবে। ফাকতাউ আইদিয়াহুমা, তাদের হস্ত সমূহ কেটে দাও। কয় হাত কাটবেন? 2 হাত কাটা লাগবে। কারণ আইদিয়াহুমা, তাদের দুজনের সব কটা হাত কেটে দাও, তার 2 হাতই কেটে দিতে হবে। আর হাত কাটবেন কোথায় থেকে? হাত তো এই পর্যন্তই, এখানে কেটে দিতে হবে, এখানে কেটে দিতে হবে।
এখন হাদিস না মানলে কি বিপদটা হয়ে গেল ওদের, দেখছেন? অথচ আল্লাহ নবী ব্যাখ্যা দিয়েছেন কোনটুকু? ডাইন হাত প্রথম চুরি করলে ডাইন হাতের কবজি কাটতে হবে, তাও কতটুকু একটা পরিমাণ আছে, ওই 3.5 দিনার, একটা বেশ প্রায় 6,000 টাকার মতো যার দাম হবে, 5,000 6,000 টাকার মতো বর্তমান হিসাবে, এই পরিমাণ চুরি করলে হাত কাটা যাবে। তারপর আরো খেয়াল করতে হবে যে যে জিনিসটা নিয়েছে সেটা কোনো এমনি রাস্তাঘাটে যেখানে সেটা ফেলে দেওয়া ছিল নাকি কোনো নিরাপদ জায়গায় ছিল। আমার কথা কি বুঝতে পেরেছেন? ধরুন আপনার হোন্ডাটা রাত্রিবেলায় এখানে লকও করেন নাই, রেখে দিয়ে ঘুমাইতে গেছেন, আর চোর শুধু নিয়ে গেছে, এটা কাটতে পারবেন হাত? কেন কাটবেন না? এটা কোনো নিরাপদ জায়গায় ছিল না, রাস্তাঘাটে রাখা ছিল, চোর তো নিবি ওইটা, তুমি নিরাপদ জায়গায় রাখো নাই কেন? তো এখানে নিরাপদ জায়গায় রাখা লাগবে। তারপরে চুরি করছো কেন? কয় আমার বাড়িতে খাবার নাই, মরে যাওয়ার মতো অবস্থা হয়েছে দেখে আমি চুরি করছি। তাহলে এর তো হাত কাটা যাবে না। কত মাসলা মাসাইলা আছে যেগুলো আপনি হাদিস ছাড়া কোনোভাবেই মানতে পারবেন না। শোনাত ভাইরা, এভাবে যারা কোরআন মানবে হাদিস মানবে না, তাদেরকে যদি বলা হয় যে আল্লাহ সালাতের কথা বলেছেন, সালাতটা কিভাবে পড়বেন আমাকে দেখিয়ে দেন হাদিস ছাড়া। এই যে আমাদের মুরাদ বিন আমজাদ ভাই একদিন আমাকে বলছিলেন যে ওই কোরআনী গ্রুপদের সাথে ওনার একটা মোনাজারা ছিল, তো ওনারা 3 জন আলেম গেছেন। 3 জন আলেম বলতে ওই যে যারা শিক্ষিত, আর যাই হোক। তো উনি যখন মোনাজারার এক পর্যায়ে বললেন যে ঠিক আছে, আপনারা যেহেতু হাদিস মানবেন আর শুধু কোরআন মানবেন, তো আপনারা সালাতটা পড়ে আমাকে একটু দেখান। এক আল্লাহর বান্দা 3 জনের একজন বলছে যে এটা কোনো দেখানোর জিনিসই না, ও সালাত পড়ে কোরআন হাদিস গবেষণা করে, কোরআন হাদিস তো না, কোরআন গবেষণা করে এটা দেখছে যে এটা দেখানোর কোনো জিনিস না। নিয়ত যেমন দেখানো যায় না, এই ভিতরেই থাকে, সালাত এরকম ভিতরের জিনিস, এটা কোনো দেখানোর কোনো জিনিসই না। আচ্ছা তাহলে আপনারটা বাদ। তাহলে আপনি কয় হ্যাঁ হ্যাঁ এটা দেখানো যায়, আর এক কোরআনি ওকে হ্যাঁ দেখানো যায়, আচ্ছা দেখান। তো পড়লো, উনি দেখলেন। তো আরেকজন বলে আপনি হ্যাঁ হ্যাঁ এটাও দেখানো যায়, পড়েন। সেও পড়লো, দেখলেন। 2 জন যে পড়লো, 2 জনের সাথে কারো মিল নাই। একজন বললো দেখানোই যায় না, 2 জন বললেন দেখানো যায়। উনি যেভাবে সালাত পড়লেন ইনার সাথে মেলে নাই, ইনি যেভাবে পড়লেন ওনার সাথে মেলে নাই। তো মুরাদ বিন আমজাদ বলছেন যে এই হইল কোরআনীদের অবস্থা। যদি আরো 10 জন স্কলার আসে তো 10 রকমেরই সালাত আপনারা পড়িয়ে দেখিয়ে দিবেন, কারণ কারো বুঝের সাথে কারো বুঝের মিল নেই। সম্মানিত ভাইরা, এই কোরআন ছাড়া কোনো হাদিস ছাড়া কোরআন একদম অচল হয়ে যাবে। কোরআনের উপরে আমল করা কোনোভাবেই সম্ভব হবে না। আল্লাহ যাকাতের কথা বলেছেন না? যাকাত দিবেন, কতটুকু পরিমাণ হলে দিবেন? ছাগল কয়টা হলে দিবেন, গরু কয়টা হলে দিবেন? এই বর্ণনা কি করেন আছে? কোথাও আছে? আপনি সালাত যে পড়বেন যোহর 4 রাকাত সবকটাই আস্তে কিরাত করবেন, আসরের 4 রাকাত সব রাকাতই আস্তে তেলাওয়াত করবেন, মাগরিব আবার 3 রাকাত, প্রথম 2 রাকাতে জোরে। এই যে বিশদ বর্ণনা, এটা কি কোরআনে আছে? তাহলে অবশ্যই আমাদেরকে কি লাগবে বলেন তো? হাদিস লাগবে। সওম পালন করার কথা বলা হয়েছে, সওম কেমনে পালন করবেন? কিচ্ছু বলা হয়নি কোরআনে। কোরআনে একটু বলা হয়েছে কথা থেকে বিরত থাকতে হবে। মারইয়াম আলাইহিস সালাতু ওয়াসসালামের সওমের কথা বলা হয়েছে, ইন্নী নাযারতু লির-রাহমানি সাওমা ফালানুকাল্লিমাল ইয়াওমা ইনসিয়্যা, আমি রহমানের জন্য সওম পালন করছি, আজকে দিন কারোর সাথে কথা বলবো না। এইটুকু পাওয়া যায়। তাহলে সওম মানে কোরআনে যেটুকু পাওয়া যাচ্ছে কথা বলা থেকে বিরত থাকতে হবে, এটার নাম সওম। খান পান করেন সমস্যা নাই, কিন্তু কথা বলা যাবে না। সুতরাং ভাইরা, যারা এই মত পোষণ করছেন যে কোরআন দিয়ে চলবেন, কোনোভাবেই চলা সম্ভব নয়। কোরআন যার উপরে নাজিল হয়েছে তার ব্যাখ্যা অবশ্যই আমাদেরকে নিতে হবে। সম্মানিত ভাইরা, এভাবে কোরআন সুন্নাহ সাহাবাদের জীবনী পড়লে জানা যায় তারা সুন্নাতকে কত ভালোবাসতেন, কত গুরুত্ব দিতেন। সাহাবী আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন একটা মাসলা বলছিলেন তামাত্তু হজের ব্যাপারে। তো তামাত্তু হজ শরীয়ত সম্মত, তিনি বলেন যে এটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন, করা যায়। তখন একজন সাহাবা বললেন কিন্তু আবু বকর না এটা বলেন, ওমর না এটা বলেন। তার মানে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা বলেছেন তার উল্টাটা আবু বকর ওমরের রেফারেন্সে ওই সাহাবা, ওই তাবী ছাত্র পেশ করছেন। আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু রেগে গিয়ে কোরআন থেকে একটা আয়াত পাঠ করে বললেন, ইউশিকু আন তুনাজ্জালা আলাইকুম হিজারাতুম মিনাস সামা আকুলু ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
ওয়া আনতুম তাকুলুনা ক্বালা আবু বকর ওয়া উমর। অচিরেই তোমাদের উপরে আসমান থেকে প্রস্তর বর্ষণ হবে, আসমান থেকে বোমা ফেলা হবে। আমি বলি আল্লাহর নবী এটা বলেছেন, তোমরা কিনা বলো আবু বকর ওমর বলেছেন। অর্থাৎ আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলার পরে এর বিপরীতে আবু বকর ওমরকেও আনা যাচ্ছে না। অর্থাৎ আবু বকর ওমরের কথাও যদি নবীর কথার বিপরীত হয়, আর আপনি আমি যদি নবীরটা বাদ দিয়ে আবু বকর ওমরটা মেনে নেই, তাহলে কি হবে? আসমান থেকে আল্লাহর গজব নাযিল হবে। এখন চিন্তা করে দেখুন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথার বিপরীতে মোকাবেলায় যদি আবু বকরের কথা না টেকে, তাহলে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর কথাটা টিকবে, ইমাম শাফিঈরটা টিকবে, ইমাম আহমদ বিন হাম্বলেরটা টিকবে, ইমাম মালিকেরটা টিকবে? সুবহানাল্লাহ, প্রশ্নই আসে না। যেখানে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা থাকবে, সেখানে আর কারো কথার দিকে তাকানোর সুযোগ নাই। সাহাবী আব্দুল্লাহ বিন আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কেউ তামাত্তু হজ সম্পর্কে জিজ্ঞেস করা হলো, তিনি বললেন তামাত্তা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তামাত্তা'না মা'হু। তামাত্তু হজ করা যায়, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তামাত্তু হজ করেছেন, আমরাও করেছি। কিন্তু ওই প্রশ্নকারী বলছেন, কিন্তু আপনার বাবা ওমর না মানা করেন তামাত্তু হজ করতে, আপনার বাবা ওমর মানা করেন। এরকম কথা যদি কোনো ছাত্র আমাদেরকে বলে যে আপনার বাবা না এটা বলেন, তখন আমরা একটু কারেকশন করে নিত, আমার বাবা বলছে এটা, হতে পারে বাবার সাথে নবীর সম্পর্ক একটু বেশি, তো হতে পারে উনি তো একটু বেশি জানতে পারেন, একটু ঘুরিয়ে ফিরিয়ে কথাটাকে হালকা করে নেওয়ার চেষ্টা করতাম। কথা ঠিক না বেঠিক? কিন্তু আব্দুল্লাহ বিন ওমর কি বললেন? আরাইতা আবি ইয়ানহা আনহা ওয়াকাদ ফাআলাহা ওয়াকাদ সানাআহা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমরু আবি উত্তাবা আমরুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও ছাত্র শোনো, তামাত্তু হজ সম্পর্কে আমার বাবা ওমর মানা করেন, কিন্তু আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন। বলো তো আমার বাবারটা মানতে হবে না আমার নবীরটা মানতে হবে? সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, কারটা মানতে হবে বলুন তো? হ্যাঁ, তাবি সেই উত্তর দিয়েছিলেন, বল আমরু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইত্তাবা, বরং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথাটাই মানতে হবে। বোঝা গেল কি যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথার বিপরীতে যদি ওমরের কথাও চলে যায়, তবু সেটা মানা যাবে না। এখন ওমরেরটাই যদি মানা না যায়, তাহলে তার নিচে যারা আছেন তাবি, তাবা তাবি, ইমাম পর্যায়ে যারা আছেন তাদের কথা কি মানা যাবে? কখনোই নয়। কারটা মানতে হবে? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামটা মানতে হবে। আর ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ তারা এই কথা কখনোই বলেননি যে আমারটাই মেনে চলো, নবীরটা দেখা দেখির দরকার নাই। বরং তাদের কথাগুলো যদি আপনারা পড়েন, তাহলে বোঝা যাবে যে ইমাম, চারজন ইমাম, তারা এমনি ইমাম হয়ে যাননি বিশ্বের বুকে। তাদের সারা জীবনের শ্রম সাধনা ছিল ইসলামকে অক্ষুণ্ণ রাখা, ইসলামকে পিওর রাখা, খাঁটি রাখা। কিন্তু আমরা তাদেরকে অপব্যবহার করেছি ভাইরা। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ সুন্নাতকে কি পরিমাণ ভালোবাসতেন তিনি নিজেই বলেছেন, ইদা সাহহাল হাদিস ফাহুয়া মাযহাবি, আর যদি হাদিস সহিহ হয় সেটাই হলো আমার মাযহাব। তাহলে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর মাযহাবের নাম কি বলুন তো? সহিহ মাযহাব। সহিহ হাদিস হলো ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর মাযহাবের নামই হলো সহিহ হাদিস। যেটা সহিহ হাদিস ওইটাই ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর মাযহাব। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ বলেন, হারামুন আলা মান লাম ইয়ারিফ দালিলি আন ইফতিয়া বিকালামি, যে ব্যক্তি আমার কথার উৎস জানে না, সেই ব্যক্তি আমার কথার উপরে ভিত্তি করে ফতোয়া দেওয়া তার উপরে হারাম। কি বললেন বলুন তো ইমাম সাহেব? ইমাম সাহেব বলছেন, আমি একটা মাসলা বলেছি, একটা মাসলা আমার সামনে এসেছে, আমি একটা উত্তর দিয়েছি যে এটা এইভাবে করো। আমি যে ফতোয়াটা দিলাম কোন কোরআন এবং সুন্নাহর উপরে ভিত্তি করে এই ফতোয়াটা দিলাম। যে মুফতি সাহেব ওটা জানবে না, সেই মুফতি সাহেব শুধু আমি বলেছি এই কথার উপর ভিত্তি করে ফতোয়া দেওয়া ওই মুফতির উপরে হারাম। কি বুঝেছেন? তাহলে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ তিনি তার কথার উপরে আস্থা রাখতে বলছেন না, আমি এই কথাটা কোন দলিলের ভিত্তিতে বলেছি সেই দলিলটাও মুফতি সাহেবকে জানতে হবে। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ বলেন, আমার কোন মত যদি কোরআন এবং হাদিস নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে যায়,
তাহলে আমার কথাটাকে দেওয়ালে ছুঁড়ে মেরো। আমার কথা যদি আমার নবীর বিরুদ্ধে চলে যায়, আমার অজ্ঞাত সারে, তাহলে আমার কথাটাকে দেওয়ালে ফিকে মেরো, দেওয়ালে ছুঁড়ে মেরো। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ কেন এই কথা বলেছেন? তিনি এমনি মাঠে ফেলে দিতে বলেননি, দেওয়ালে ছুঁড়ে মারতে বলেছেন। কেন? যদি এমনি মাঠে ফেলে দেন তাহলে কথাটা অক্ষত রয়ে যেতে পারে, আবার কেউ কুড়িয়ে নিয়ে যেতে পারে, ঠিক না ঠিক? কিন্তু যদি সজোরে দেওয়ালে আঘাত করেন তাহলে কথাটা চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে, ওর অস্তিত্ব হারিয়ে যাবে, কেউ আর ওটা কুড়িয়ে নিতে পারবে না। সুতরাং ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ সারা জীবনের প্রচেষ্টা ছিল নবীর সুন্নতকে অক্ষুণ্ণ রাখা, উন্নত রাখা, এটাকেই আঁকড়ে ধরতে হবে। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ কোথাও এই কথা বলেননি যে আমার নামে তোমরা মাযহাব তৈরি করে নাও আর আমি যা বলি সেটাই মেনে নাও, কোথাও বলেননি। ইমাম মালিক রাহিমাহুল্লাহ মদিনার মসজিদে বসে আলোচনা করছেন, দার্স দিচ্ছেন। প্রসঙ্গক্রমে একদিন কথা উঠে গেল, তিনি বললেন, কুল্লুন ইউখাযু মিন কাওলিহি ওয়া ইউরাদ ইল্লা সাহিবা হাযাল কবর। ও আমার ছাত্ররা শোনো, প্রত্যেকের কথা গ্রহণীয় আছে, বর্জনীয় আছে, কিন্তু এই কবরবাসীর কোনো কথা বর্জনীয় নহে। কি বললেন? কি বললেন? যে আমি ইমাম, আমারও কথা কিছু গ্রহণ করা যাবে, কিছু বর্জন করা যাবে। আমার কথা যেটা কোরআন হাদিস সম্মত হবে সেটা তোমরা নিবা, আর কোরআন সম্মত যেটা, হাদিস সম্মত যেটা না হবে সেটা ছেড়ে দিবা। তাহলে প্রত্যেকটা মানুষের কিছু কথা গ্রহণ করা যাবে, কোনটা? যেটা কোরআন সুন্নাহর অনুকূলে হবে, আর ছাড়তে হবে কোনটা? যেটা কোরআন সুন্নাহর অনুকূলে হবে না। তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবরের দিকে ইশারা করে বলছেন, শুধু এই কবরওয়ালা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বলেছেন তার কোনটাই ফেরত দেওয়ার মতো নয়, প্রত্যাখ্যান করার মতো নয়। বাকি আমরা যত বড় ইমানি আল্লামাতুদ দাহর, যত বড় ফকিহুল মিল্লাহ, এরকম যত বড় টাইটেলের ডিগ্রি নেই না কেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথার বিপরীতে যদি ওটা হয়ে যায় তাহলে ওটা ডাস্টবিনে ফেলে রেখে আসতে হবে। ইমাম শাফিঈ রাহিমাহুল্লাহ কত সুন্দর সুন্দর কথা বলেছেন, আজমাআতিল উম্মাহ আলা আন্না মান ইস্তাবানাত লাহু সুন্নাতুম মিন সুন্নাতি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফালা ইয়াহিল্লু লাহু আন ইয়াদাআহা লিকাওলি আহাদ। সকল মুসলিমরা এই ব্যাপারে ঐক্যমত হয়েছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো কথা যদি প্রমাণিত হয়ে যায়, বিশুদ্ধভাবে মুসলিমদের কাছে এসে যায়, তাহলে এই কথাটাকে বর্জন করা যাবে না অন্য কারো কথা অনুযায়ী। এটা হারাম নয়। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা পরিষ্কার হয়ে যাওয়ার পর আপনারা এইটা বাদ দিয়ে অন্য কারো কথা মেনে নেবেন, এটা মুসলিম জাতি ঐক্যবদ্ধ যে এটা মানা যাবে না, এটা হালাল হবে না, এটা হারাম হবে। নবীরটা বাদ দিয়ে অন্যটা মানা, এটা হারাম হয়ে যাবে। ইমাম শাফিঈ রাহিমাহুল্লাহ আরো বলেন, আমার কথা যদি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথার বিরুদ্ধে চলে যায়, তাহলে আমি আমার নবীর কথার দিকে ফিরে আসব আমার জীবদ্দশায় এবং মরণের পরেও। সুবহানাল্লাহ। ইমাম শাফিঈর কথাটা কত চমৎকার। তিনি বলছেন, আমার কথা যদি কোনো কারণে কখনো প্রমাণিত হয় যে আমার কথাটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথার বিপরীত হয়ে গিয়েছে, তাহলে ইমাম শাফিঈ কি বলছেন? আমি আমারটা ছেড়ে দিয়ে নবীর কথার দিকে ফিরে আসব। কোন সময়? আমার জীবদ্দশায়, আমার মরণের পরেও আমি ফিরে আসব। সুবহানাল্লাহ। এইজন্য ইমাম নববী রাহিমাহুল্লাহ তিনি কিছুটা শাফিঈ মাযহাবের দিকে একটু টান ছিল। তিনি যখন হাদিসের ব্যাখ্যা লেখেন, সহিহ মুসলিমের ব্যাখ্যা উনি লিখেছেন আল মিনহাজ, তো এই হাদিস লিখতে গিয়ে যখন দেখেন যে তার ইমাম বলছেন যেটা, হাদিস তার উল্টা, হাদিসে যা আছে ইমামের বক্তব্যটা তার উল্টা। ইমাম নববী রাহিমাহুল্লাহ এই হাদিসের ব্যাখ্যা লেখার সময় লেখেন, আমার নবী এটা বলেছেন কিন্তু আমার ইমাম এটা বলেছেন। পরক্ষণে ইমাম সাহেবের ওই কথাটাও নিয়ে আসেন যে আমার ইমাম লাস্টে এই কথাও বলেছেন, আমার কথা যদি কোরআন সুন্নাহর বিরোধী হয় তাহলে আমি কোরআন সুন্নাহর দিকেই ফিরে আসব আমার জীবন দশায়, আমার মরণের পরেও। সুতরাং ইমাম আজকে ফিরে আসলেন কোরআন আর সুন্নাহর দিকে। সুবহানাল্লাহ। মরণের পরও ফিরে আসতে চেয়েছে।
কাজী ইমাম ফিরে আসলেন, মরণের পরও ফিরে আসলেন, আমরা সাফিরা ফিরে আসবো নবীর কথার দিকে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এটার নাম নবীর প্রতি ভালোবাসা। শুধু নবীর নাম শুনলে চুমু খাবেন, আঙ্গুল সে কপালে লাগাবেন, চোখে লাগাবেন, আর নবীর কথা মানবেন না, নবীর পদঙ্গুলো অনুসরণ করবেন না, ইসলাম ইবাদতবন্দি করবেন নিজেদের ইমাম পীর বুজুর্গের মানে নীতি অনুযায়ী, এটার নাম নবীকে ভালোবাসা নয়। নবী যদি বেঁচে থাকতো দাওয়াত দিনে খাওয়াতেন, হাদিয়া দিতেন, জামা হাদিয়া দিতেন, রুমাল হাদিয়া দিতেন, কত কিছু দিতেন, দামি দামি খাবার করে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিতেন। এখন নবী নাই, নবীর অনুসরণ কিভাবে করতে হবে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা করেছেন, যা করতে বলেছেন, যা ছেড়েছেন, সেগুলো আমাদের পদাঙ্ক অনুসরণ করা, এটা নামই হচ্ছে নবীকে ভালোবাসা। ইমাম আহমদ বিন হাম্বল বলেছেন, লা তুকাল্লিদনি ওয়ালা তুকাল্লিদান্না মালিকান ওয়ালা শাফিঈয়্যা ওয়ালা আউযাঈয়্যা ওয়া খুয মিন হাইসু আখাযু। ইমাম আহমদ বিন হাম্বল বলেন, লা তুকাল্লিদনি, তোমরা আমার তাকলিদ করো না, আমাকে অন্ধ অনুসরণ, আমার অন্ধ অনুসরণ করো না। ইমাম মালিকের, ইমাম আউযাঈ, ইমাম শাফিঈ কারোই তোমরা অন্ধ অনুসরণ করো না, বরং খুয মিন হাইসু আখাযু, তারা যেখান থেকে নিয়েছে তোমরা সেখান থেকে নাও। সুবহানাল্লাহ। সুতরাং ভাইরা, সমাজ আমাদের দলিল নয়, কোন ইমাম আমাদের দলিল নয়, কোন পীর আমাদের দলিল নয়, কোন বুজুর্গ আমাদের দলিল নয়, কোন আলেম আমাদের দলিল নয়, মাদানিও আমাদের দলিল নয়। কথা ঠিক না ভাই? ঠিক। ইমাম বুখারীও আমাদের দলিল নয় যদি তিনি কোরআন হাদিসের বাইরে কিছু বলেন। কথা ঠিক না? আর যদি কোরআন হাদিস অনুযায়ী বলেন, সব আমার দিনী ভাই, সব আমার দিনী ভাই, জিন্দা মরা যা আছে সব আমার দিনী ভাই। সুবহানাল্লাহ। এটাই হচ্ছে মুসলিমদের একমাত্র নীতি। প্রসঙ্গত আরেকটি কথা না বললেই নয়, ইদানিং কিছুটা ধূম্রজাল পয়দা করা হচ্ছে। তারা বলছেন যে হাদিস মানার কথা কোরআনে হাদিসে কোথাও নাই, সুন্নাহ মানার কথা হাদিসে আছে। তামাসসাকু বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফায়ে রাশিদিন আল মাহদিয়্যিন আদু আলাইহা বিন নাওয়াজির। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমার সুন্নতকে আঁকড়ে ধরো এবং আমার খুলাফায়ে রাশিদিনের সুন্নাতকে আঁকড়ে ধরো। তাহলে হাদিস আঁকড়ে ধরো এরকম তো কোনো দলিল নাই। তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা ইন তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহ ওয়া সুন্নতি, বলা হয়েছে, হাদিস তো বলে নাই। এটা উদুর পিন্ডি বুদুর ঘাড়ে। কথা বুঝতে পেরেছেন? ধূম্রজাল পয়দা করা হয়েছে কিভাবে? আসলে হাদিস আর সুন্নাহ কাকে বলা হয়? যদি আপনি মুহাদ্দিসিনদের পরিভাষা দেখেন তাহলে দুটোর মাঝে কোনো পার্থক্য নাই। মুহাদ্দিস যারা, তারা সুন্নাহ বলতে যেটা বোঝান, হাদিস বলতেও সেটা বোঝান। কোনটা সেটা? মা উদিফা ইলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিন কওলিন আও ফি'লিন আও তাকরীরিন আও ওয়াসফিন খালকিয়্যিন আও খুলুকিয়্যিন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা, কর্ম, মৌন সম্মতি, এটাকে স্বীকৃতি বলতে পারেন, সমর্থনও বলতে পারেন। তাই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বলেন, যা করেন, আর তার সামনে কেউ করলে উনি চুপচাপ থাকেন, দেখেন, প্রতিবাদ করেন না, তার সমর্থন দিলেন। তার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা, কর্ম, মৌন সম্মতি, আর তার দৈহিক গুণাবলী, চারিত্রিক গুণাবলী, এগুলোকে কি বলা হয়? হাদিস। আর এটার নামই কি মুহাদ্দিসদের পরিভাষায় সুন্নাহ। তাহলে মুহাদ্দিস যারা, তারা সুন্নাহ বলতে যেটা বুঝান, হাদিস বলতেও সেটাই বুঝান। কথাটা পরিষ্কার হয়েছে? আর ফুকাহা যারা, ফিকহ নিয়ে যারা আলোচনা করেন, মাসলা মাসাইল নিয়ে, তাদের পরিভাষা হলো হাদিস এক জিনিস, সুন্নাহ হলো আর এক জিনিস। কথাটা কি বুঝতে পারছেন আপনারা? তার আগে একটা জিনিস আপনাদেরকে বুঝাই। আমি একটা শব্দ বলি, দেখুন, আবার খাবো, এটা কি? এটা বাংলা একটা ভাষা, এটা বাক্য। আবার খাবো, দুটা শব্দের সমন্বয়ে একটা বাক্য হয়েছে। মানে কি বলুন তো? মানে এখন খেয়েছেন, পরবর্তীতে আপনি আবার আহার গ্রহণ করবেন, এই কথাটা আপনি বললেন, তাই না? যে এখন তো খেলাম, আবার খাবো ইনশাআল্লাহ। তো আবার খাবো, এটা আমরা কি বুঝলাম? যে লোকটা খানাটা পরবর্তীতে আবার খাবে, এই কথাটা বললো। কিন্তু ঢাকা শহরে একটা হোটেলের নাম হচ্ছে আবার খাবো, এবং ইদানি একটা সানাসুর প্যাকেটের গায়ে লেখা আছে, দেখবেন। আসছে নাকি ওই সানাসুরটা আপনাদের এলাকায়? হ্যাঁ, আসে নাই। ঢাকা শহরে আছে আবার খাবো, সানাসুরের নাম কি? আবার খাবো। এখন তিনটা আমি কথা বললাম, দেখেন,
আমি এটা আপনাকে বললাম যে আবার খাবো, আমার জন্য একটু খাবার রেখে দিয়ে না, আবার খাবো। আর সানাসুরের নামও আবার খাবো, হোটেলের নামও আবার খাবো, এর সবগুলো কি একই নাকি? সানাসুরওয়ালারা আবার খাবো বলতে সানাসুরকে বুঝবে, আর হোটেলে যদি বলি তাহলে ওরা কি বুঝবে? হোটেল বুঝবে। পরিভাষাটা যার যার তার তার কাছে। আচ্ছা, এখানে আব্দুল্লাহ নামে কে কে আছেন? হাত তুলেন তো দেখি। এই নামটা এখন বিরল হয়ে গিয়েছে, দূরবীন দিয়ে খুঁজতে হবে যে কার নাম আব্দুল্লাহ। কেউ আছেন নাকি আব্দুল্লাহ নামে? নাই, কেউ নাই। আল্লাহু আকবার। আচ্ছা শুন, আচ্ছা আব্দুল্লাহ এই নামটা এখনো বাংলাদেশে যদি খোঁজেন কয় হাজার পাওয়া যেতে পারে? এখানে নাই ধরে নিলাম, কিন্তু বাংলাদেশে একাধিক পাওয়া যাবে না? যাবে না, অগণিত পাওয়া যাবে ইনশাআল্লাহ। আব্দুল্লাহ, এই আব্দুল্লাহ ধরুন আমার নাম আব্দুল্লাহ, ধরে নিলাম আব্দুল্লাহ, ওনার নাম আব্দুল্লাহ, ওনার নাম আব্দুল্লাহ। এটা মানে কি? এটা একটা পরিভাষা। আমি যখন জন্মগ্রহণ করলাম তখন আমার একটা দেহ আছে, বডি আছে, এটাকে বোঝানোর জন্য একটা নাম দিতে হবে, তাই না? তো আমার আব্বা আম্মা বললেন কি এই এই যে এই দেহটা এটা আব্দুল্লাহ, একটা নাম রাখলেন। এখন আব্দুল্লাহ বলতে আমার বাপ মাও আমাকে বুঝবে, ওনার বাপ মাও ওনাকে বুঝবে। তাহলে আব্দুল্লাহ এটাও নাম, ওনারা রাখছিল এই বডিটা বোঝানোর জন্য রাখছিল আব্দুল্লাহ, আর ওনার বাপ মা এই বডিটা বোঝানোর জন্য রাখছে হলো আব্দুল্লাহ। এখন যদি সবগুলো একাকার করে দেন তাহলে তো সমস্যা, কারণ ওনার বাবার নিয়ত হলো ওই বডিটা আব্দুল্লাহ, আমার বাবার নিয়ত হলো এই বডিটা আব্দুল্লাহ, ওনার বাবার নিয়ত হলো এই বডিটা আব্দুল্লাহ। তো সব যদি এক করে ফেলেন তাহলে তো সমস্যা হয়ে যাবে। পরিভাষাটা বুঝলেন কিনা? হ্যাঁ, পরিভাষাটা বুঝতে হবে। ধরুন প্রিন্সিপাল একা যে মাদ্রাসার এক একজন প্রিন্সিপাল থাকেন। এখন যদি কেউ বলেন যে প্রিন্সিপাল সাহেব আসছেন, কে বুঝবেন? কারে? আপনাদের এলাকার যিনি কলেজের প্রিন্সিপাল উনি আসছেন, এটি তো বুঝবেন। নাকি বরগুনার প্রিন্সিপাল আসছে এটা বুঝবেন? তাহলে উনিও প্রিন্সিপাল ওই এলাকার জন্য, উনি প্রিন্সিপাল এই এলাকার জন্য। হ্যাঁ, তো এই জিনিসগুলো হলো পরিভাষা যে যেমন করে ব্যবহার করে তেমনই মেনে নিতে হয়, এখানে মাথা ঘামানো যায় না। আমার কথা কি বুঝলেন আপনারা? এখন মুহাদ্দিসিনে কেরাম যখন সুন্নাহ হাদিস ব্যবহার করেছেন, তারা দুটো মিলে একটা জিনিসকেই বুঝিয়েছেন, সেটা হলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথা, কর্ম, মৌন সম্মতি। আর ফুকাহারা যখন হাদিস আর সুন্নাহ ব্যবহার করেছেন, দুটো দুই খাতে ব্যবহার করেছেন। কোনটা? হাদিস বলতে বোঝায় মুহাদ্দিসিনদের কাছে যেটা হাদিস আর সুন্নাহ, যেটা ফুকাহাদের কাছে ওটা আসলে হাদিস। বুঝতে পেরেছেন? আর সুন্নাহ বলতে ফুকাহারা কোনটা বোঝান? ইসলামের 5টা বিধান আছে। দেখুন, একটা হলো ফরজ, এর বিপরীতে আসবে ওইটা ওয়াজিবও বলা হয়, ওয়াজিব। এর বিপরীতে আসবে হলো হারাম, খেয়াল করছেন তো? এরপরে আসবে সুন্নাহ, এর বিপরীতে আসবে মাকরুহ, মাঝখানেটা থাকবে জায়েজ বা মুবাহ। কয়টা বিধান হলো? ইসলামের বিধান কয়টা? 5টা। সুন্নাহর মোকাবেলায় আসে কি? মাকরুহ। তাহলে সুন্নাহ বলতে কোনটা বোঝায়? সুন্নাহ বলতে ফুকাহা যারা তারা বোঝান যে কাজটার ব্যাপারে আল্লাহ এবং তার রাসূল শক্ত করে কোনো আদেশ করেন নাই, করলে সওয়াব পাবে, না করলে গুনাহ নাই, এটার নাম হইল সুন্নাত। কথাটা কি পরিষ্কার হলো আপনাদের কাছে? তাহলে ফুকাহাদের কাছে সুন্নাতটা কি জিনিস? এটা ইবাদতের নাম, যে ইবাদতটা করলে সওয়াব পাবে, না করলে গুনাহ নাই, একটু তিরস্কার করা যাবে যে আপনার মতো আমলদার মানুষ এই সুন্নাহটা আমল করলেন, এটা কি ঠিক হইল? এরকম একটু তিরস্কার করা যেতে পারে, কিন্তু কোনো শাস্তি হবে না। মনে হয় আলোচনা জটিল হয়ে গেল আপনাদের কাছে নাকি? আল্লাহই জানে। তাহলে সুন্নাহ আর হাদিস বুঝতে পারলেন তো? এখন যারা বলছেন, দেখুন ফুকাহাদের সুন্নাহ এটা সাব্যস্ত হবে না মুহাদ্দিসিনদের হাদিস ছাড়া। কথা ঠিক না ঠিক? কারণ ফুকাহারা যদি বলেন এই কাজটা করা সুন্নাত, তাহলে সুন্নাতটা সাব্যস্ত হবে কি দিয়ে? কোরআনে কিছু থাকতে পারে, কিন্তু হাদিস এখানে বেশিরভাগই আপনি পাবেন কোথায়? হাদিসে পাবেন। আচ্ছা, ওযুতে ফরজ কটা বলছেন আপনারা? 4টা বলছেন। যদি আমরা বলি 6টা, আপনারা বলেন হয়তো 4টা, বাকিগুলোকে কি বলি আমরা? সুন্নাত। প্রথমে হাতের কবজি পর্যন্ত ধৌত করা, এটা কি? সুন্নাত।
আচ্ছা, এই সুন্নাতটা সাব্যস্ত হলো কিসের উপর ভিত্তি করে? নবীর হাদিস থেকেই তো প্রমাণ হবে। ফুকাহাদের সুন্নাত দাঁড়াইতেই পারবে না নবীর হাদিস ছাড়া। কথা কি পরিষ্কার হয়েছে? হয় না? সুতরাং কেউ কেউ উল্টাপাল্টা উদাহরণ দিয়ে জনগণ নিজেই বোঝে নাই তো জনগণকে বোঝাবে কেমনে? পেঁচ লাগাবে না তো নিজেই। তারা বলছেন কি, শোনো ভাইয়েরা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়িয়ে পেশাব করেছেন, এটা হলো হাদিস, আর বসে বসে পেশাব করেছেন, এটা হলো সুন্নাত। এখন আপনি সুন্নাত মানবেন না হাদিস মানবেন? তো আপনার তো মাথা দিছে আউলিয়ে, কারণ হে বেড়েই তো বোঝে নাই যে সুন্নাত কি আর হাদিস কি। আচ্ছা, আমি আপনাদেরকে বুঝাই। আচ্ছা, যেটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়িয়ে পেশাব করছেন, এটা কোথায় আছে? হাদিসে আছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসে পেশাব করছেন, ওটা কোন জায়গায় আছে? ওটা তো হাদিসে আছে। কিন্তু উনি যে নিজে বোঝে না যে হাদিস কোনটা সুন্নাহ কোনটা, এজন্য উনিও আউলা খাইছে, মানে মাথা ব্রেন আউলিয়ে গেছে, আপনাদেরটাও আউলানোর চেষ্টা করছে। কারণ যেটা বলছে হাদিসে বলছেন, হাদিসে এটাও দাঁড়িয়ে পেশাবের হাদিসটা হলো এরকম, হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, আতা সুবাতাতা কওমিন ফাবালা কাইমান। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক এলাকার মানুষদের ময়লা আবর্জনা স্থানে আসলেন এবং দাঁড়িয়ে পেশাব করলেন। এটা আছে কোন জায়গায়? হাদিসে আছে। আর যেখানে বসে হাদিস পেশাব করার কথা, ওটাও কোথায় আছে? হাদিসে আছে। আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলছেন যে, মান হাদাথাকুম আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা ইয়াবুলু কাইমান ফালা তুসাদ্দিকুহু মা কানা ইয়াবুলু ইল্লা কাইদান বা জালিসান। যে তোমাদেরকে বলবে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়িয়ে পেশাব করেছেন, ওর কথা তোমরা বিশ্বাস করো না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবসময় পেশাব করলেই বসেই পেশাব করতেন। এটা কোথায় আছে? তাহলে কি বুঝাইলেন আপনি? বলে যে এটা হলো হাদিসে আছে, এটা হলো সুন্নাতে আছে, তাতে পেঁচ লেগে গেছে জনগণের কাছে। হ্যাঁ, আমরা বলবো কি, দুটোই হাদিস। দাঁড়িয়ে পেশাব করাও হাদিসে আছে, বসে পেশাব করাও হাদিসে আছে। তবে আসল হইলো সুন্নাহ, মানে এবার ফুকাহাদের সুন্নাহ নিয়ে আসি আমরা। সুন্নত হইলো বসেই পেশাব করা। নিতান্ত যদি প্রয়োজন হয় তখন দাঁড়িয়ে পেশাব করবেন। কথা বুঝেন নাই? আমরা তো দুইটাই আমল করব, কখন? সময় বুঝে। শেখ আলবানী রাহমাহুল্লাহ বলছেন যে দাঁড়িয়ে পেশাব করা উত্তম না বসে পেশাব করা উত্তম। উনি বলছেন যে পেশাবের সময় দুটো জিনিস খেয়াল রাখতে হবে। এই দুটো জিনিস যে পদ্ধতিতে বেশি আদায় হবে, ওইটাই ওই সময় সুন্নত হবে। মানে কি? মানে হলো, যেমন ধরুন আপনি এমন এক জায়গায় গিয়েছেন যে বসে পেশাব করলে দুটো জিনিস, একটা হলো যে আড়াল করতে হবে, মানুষের দৃষ্টি যেন আপনার লজ্জাস্থানে না পড়ে। আর একটা হলো সিটে ফাটা যেন পায়ে গায়ে না লাগে, গায়ে পায়ে না লাগে। কয়টা উদ্দেশ্য পেশাবের সময় খেয়াল করবেন? একটা হলো লজ্জাস্থান যেন অন্য কোনো মানুষের দৃষ্টিতে না পড়ে, আর ছিটে ফাটা যেন গায়ে না লাগে। এখন এমন এক জায়গায় আপনি গিয়েছেন, দেখছেন যে দাঁড়িয়ে পেশাব করলেই এই দুটো বেশি আদায় হয়, তাহলে আপনি দাঁড়িয়ে পেশাব করেন। যেমন ধরুন আপনি যদি এই যে ক্ষেতগুলো, রাস্তাগুলো উঁচুতে আছে, রাস্তার ধারের গাছগুলো দেখবেন যে একটু ফাঁকা, তারপরে পাতা টাতা পাওয়া যায়। কৃষকরা নিচে জমি চাষ করছে, আপনি যেন বসে পেশাব করেন তাহলে রাস্তাটা ক্লিয়ার হয়ে যাবে। কৃষকরা নিচে, আপনিও নিচে বসছেন, তাহলে লজ্জাস্থানটা প্রকাশ পেয়ে যাবে। কথা ঠিক না ঠিক? কিন্তু যদি দাঁড়িয়ে পেশাব করেন, তাহলে এখানে যে ঝাপটা গুলো আছে, ওটা একটু উপরের দিকে আছে, তাহলে ওইটা আপনার লজ্জাস্থানকে আড়াল করবে। আপনি তাহলে এখানে দাঁড়িয়ে পেশাব করবেন। আমার কথা কি বুঝতে পেরেছেন? উদ্দেশ্য যেন না দেখে। আবার দেখুন, বসে পেশাব করলে সিটে ফাটা ব্যাক করে পায়ে লাগবে, এরকম গড়াইনের দিকে পেশাব করছেন, এখানে বসে পেশাব করছেন। যদি দেখেন যে আমি পেশাব করলে এটা সিট আমার গায়ে আসবে, তাহলে আপনি দাঁড়িয়ে আর দূরে ফেলার চেষ্টা করেন। কথা বুঝতে পেরেছেন? যাতে করে আপনার গায়ে পায়ে না লাগে। এই হচ্ছে মোটামুটি সুন্নাহ সম্পর্কে সংক্ষিপ্ত কথা। তো আসলে আমরা যেটা বলেছি, আপনার জীবনের প্রত্যেকটা আমলকে যাচাই বাছাই করে নেবেন কিসের মাধ্যমে? সুন্নাতের মাধ্যমে। এই যে আপনাদের প্রতিষ্ঠানগুলো হয়েছে, বাংলাদেশে ধরনের প্রতিষ্ঠানের অভাব তো নাই, আছে কওমি মাদ্রাসা, হেফজখানা অসংখ্য অগণিত আল্লাহর রহমতে আছে। তারপরও আপনারা প্রচেষ্টা চালিয়ে ব্যতিক্রম ধর্মীয় একটা প্রতিষ্ঠান করার চেষ্টা করছেন। কেন? এখানে সুন্নতের গুরুত্বটা বেশি দেওয়া হবে। এটা কোন সুন্নাত? মুহাদ্দিসিনদের সুন্নাতকেও গুরুত্ব দেওয়া হবে, ফুকাহাদের সুন্নাহকেও এখানে গুরুত্ব দেওয়া হবে, সমান তালে গুরুত্ব দেওয়া হয়। এই যে প্রতিষ্ঠানগুলো আপনাদের এই বলা যায় কক্সবাজারের ভিতরে একটা একক একটা প্রতিষ্ঠান বলা যায়, নাকি বলেন? হ্যাঁ, এইভাবে পুরাপুরি 100 মেলে চলার চেষ্টা করা
আরো দুই একটা প্রতিষ্ঠান আছেন, ভাইরা চেষ্টা করছেন, কিন্তু সেখানে পুরোপুরি সুন্নাহকে আমল করা সম্ভব হচ্ছে না। কিছু করা যাচ্ছে, কিছু করা যাচ্ছে না। আমার যতটুকু আমি তথ্য নিয়ে জেনেছি যে আপনাদের একমাত্র এই প্রতিষ্ঠানটাই, সেখানে চেষ্টা করা হচ্ছে শতভাগ সুন্নাহ অনুযায়ী আমল করার। আজকে এই প্রতিষ্ঠানটা অনেক কষ্টে আছে। আমি জানি না আপনারা খোঁজ খবর নেন কিনা, আমাদের সাথে কিছুটা ভাইরা শেয়ার করেছেন। শিক্ষকদের বেতন দেওয়ার মতো ব্যবস্থা নাই, এই নানা ধরনের জটিলতা এখানে আছে। যেহেতু আপনারা আশপাশে যারা আছেন অনেকে প্রতিকূল পরিবেশ, যারা এই প্রতিষ্ঠানের কদর বোঝেননি, তারা হয়তো এখানকার জায়গাও নিতে চাচ্ছে না, সহযোগিতাও তেমন করছেন না। সেখানে ভাইরা আপনারা দূর দূরান্তে যেখানে যেভাবেই থাকুন না কেন, আমি মনে করি প্রতিষ্ঠানটাকে বেঁচে রাখা, ধরে রাখা আপনাদের উপরে যেন একটা আবশ্যক, একটা ফরজের মতোই হয়ে গিয়েছে। কারণ কি, এলেম যদি আপনার রক্ষা না হয়, আপনার ঈমান আমল কিচ্ছু রক্ষা হবে না। এই জন্য এই যে চারটা জিনিস যে আপনাকে আমাকে জানা আবশ্যক, তার প্রথম নাম্বার হলো এলেম অর্জন করা, আর এলেমটাও সহিহ এলেম হওয়া লাগবে। সুতরাং আমি আপনাদের কাছে উদাত্ত আহ্বান জানাবো, এই প্রতিষ্ঠানটা একদিক থেকে আপনাদের ছেলে মেয়েদেরকে আপনারা এখানে দিবেন, পড়াবেন। আমি বিভিন্ন জায়গায় আলোচনায় কথাগুলো বোঝানোর চেষ্টা করেছি। কোরআনের উপরে যখন আলোচনা করি তখন এই পয়েন্টগুলো আমরা কথাগুলো বলি, যে আপনি চিন্তা করে দেখুন দুনিয়াবী শিক্ষার সাথে মাদ্রাসার শিক্ষা, বিশেষ করে হেলথের শিক্ষা একটু কম্পেয়ার করে দেখুন যে কে লাভবান হচ্ছে। এখানে যদি একজন ছেলে হেলথ করে, সর্বোচ্চ সেখানে 3টা বছর লাগতে পারে। কয় বছর? 3 বছর লাগবে। কেউ 1 বছরে করে ফেলে, কেউ 2 বছর, সর্বোচ্চ আমরা ধরেছি 3 বছরে সে হাফেজ হবে। একটা ছেলে যখন হাফেজ হয়ে গেল, তার দুনিয়ার ফায়দাটা কি আর আখিরাতের ফায়দাটা কি খেয়াল করে দেখুন। এই ছেলেটা হেফজ শেষ করার সাথে সাথেই সে কোন এক মসজিদের ইমাম হওয়ার যোগ্যতা অর্জন করে ফেললো। কথা ঠিক না ঠিক? তাহলে যত বাংলাদেশে ইমামতির পোস্ট আছে, সেই পোস্টে সে দরখাস্ত করতে সক্ষম। হয়তো বলবেন ও তো বয়সই হয় নাই। কে বলছে বয়স হয় নাই? বয়সের সাথে ইমামতির সম্পর্কটা কম, কোরআনের সাথে ইমামতির সম্পর্কটা হলো বেশি। সাহাবী আমর ইবনে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, আমার এলাকার ইমামতি আমি করতাম, তখন আমার বয়স হলো 6 বছর বা 7 বছর। পিছনে রাঘব বয়াল সব বড় বড় সাহাবারা তার পিছনে ইক্তেদা করতেন। কেন? তার কাছে কোরআন বেশি ছিল, অন্যদের কাছে এতটুকু ছিল না। তাহলে বয়স কম আর বেশি এটা বিচার্য নয়, কোরআন কার কাছে কম আর বেশি এটা হলো ইমামতি হওয়া না হওয়ার মানদণ্ড। সুতরাং এই হাদিসের আলোকে এই ছোট্ট ছেলেটা 6-7 বছর থেকে 10 বছর তার বয়স হয়ে গিয়েছে, কোরআন মুখস্থ করার কারণে সে প্রত্যেকটা মসজিদের ইমামতির যোগ্যতা সে অর্জন করেছে। আলহামদুলিল্লাহ। এরপরে দেখুন যত হেফজ মাদ্রাসা আছে সবগুলো মাদ্রাসাতে সে দরখাস্ত করার যোগ্যতা অর্জন করেছে। এমনকি সে যদি অন্ধ হয়, প্রতিবন্ধী হয়, তারপরও তার যোগ্যতা আছে ওই প্রতিষ্ঠানে চাকরি করার। কথা ঠিক না বেঠিক? শুধুমাত্র ভাইরা কোরআনের কারণে অন্ধদের মর্যাদাটা দেখুন। আজকে আমি দেখেছি যারা কোরআনের হাফেজ বা হাফেজা অন্ধ, তাদেরকে ছাত্ররা যে সেবা দেয়, চক্ষুওয়ালা ওস্তাদদেরকে অত সেবা দেয় না। এদের কাপড়টা পর্যন্ত ধুয়ে দিচ্ছে, টয়লেটে বাথরুমে নিয়ে যাচ্ছে, নিয়ে আসতেছে। হ্যাঁ, অন্ধ প্রতিবন্ধী। এই অন্ধ প্রতিবন্ধীকে বিশ্বের কোন অফিস আপনাকে চাকরি দিবে না। ওকে চাকরি দিলে ওর সাথে আরেকজনকে চাকরি দেওয়া লাগবে। ডবল চাকরি কে দিতে চায় কন্ত দেখি? কিন্তু কোরআনের মর্যাদা দেখুন, একজন অন্ধ হাফেজ তাকেও হেলথ খারাপ চাকরি তিনি করতে পারেন। এই যোগ্যতা তার হয়ে গেল, কোরআনের কারণে হয়ে গেল। এই ছেলেটা যদি দুনিয়ার কোন সুযোগ সুবিধা পেল না, ধরে নিলাম হেফজ শেষ করার সাথে সাথে তিনি মারা গেলেন, তাহলে আখিরাতে তিনি কোথায় থাকবেন? সুবহানাল্লাহ। কিয়ামতের ময়দানে এই হাফিজে কোরআনকে আল্লাহ রাব্বুল আলামিন বিশাল বড় সম্মান দিবেন। তিনি বলবেন, ইকরা ওয়ারতাকি ওয়ারাতিল কামা কুনতা তুরাতিলু ফিদ দুনিয়া ফাইন্না মানজিলাতাকা ইনদা আখির আয়াতিন তাকরাউহা। ও হাফিজে কোরআন, একটা করে আয়াত পড়তে থাকো আর জান্নাতের এক একটা তলা পার হতে থাকো। সুবহানাল্লাহ। তড়িঘড়ি করো না, দ্রুত পড়ো না, ধীর স্থির ভাবেই পড়ো। যেভাবে তুমি দুনিয়াতে তার দিলের সাথে পড়তে, ওইভাবে ধীর স্থির ভাবে পড়ো। তোমার সর্বশেষ চাকরি হবে ওই তলায়, তোমার আয়াতের চালান শেষ হবে যে তলায়। সুবহানাল্লাহ।
কোরআনের আয়াত সংখ্যা কত ভাইরা? 6,236। আলহামদুলিল্লাহ। কিন্তু সমাজে চালু আছে 6,666। কথা বুঝতে পেরেছেন? বিশুদ্ধ মত হলো যেটা কোরআনে আয়াত সংখ্যা আসলে যেটা আছে সেটা হলো 6,236টি। তাহলে একজন হাফেজে কোরআন কত তলায় গেল কোন তো দেখি? 6,236 তলায়। আর যত উপরে যাবে আল্লাহর কাছাকাছি চলে যাবে, মান সম্মান তার তত বাড়তে থাকবে। এবার আমরা দুনিয়াটা বোঝার চেষ্টা করি। প্রাইমারি সেকশন পর্যন্ত, সমাপনী পরীক্ষা দেওয়া পর্যন্ত একটা জেনারেল শিক্ষিত ছেলেকে পড়াশোনা করতে হয় প্রায় 8টা বছর। প্লে, নার্সারি, কেজি 3 বছর গেল, খেলাধুলার মধ্যেই গেল। এরপরে 1 থেকে 5 পর্যন্ত পাস করতে আরো 5টা কত লাগে? 5টা বছর লাগে। মোট কত বছর হলো বলুন তো? 8 বছর। 8 বছর পড়াশোনা করে গিয়ে একটা সার্টিফিকেট সে পেয়ে গেল, সরকার থেকে একটা সার্টিফিকেট তাকে দেওয়া হলো, সমাপনী সার্টিফিকেট। এই সার্টিফিকেট দিয়ে বাংলাদেশের সচিবালয়ে দরখাস্ত করা যাবে তো? আশা করি নাকি? কোন পদে দেওয়া যাবে? কোন একটা পদ নাই যে সমাপনী সার্টিফিকেটটাকে শো করা যায়, এমন একটা পদও নেই। কথা বুঝতে পেরেছেন? তাহলে সার্টিফিকেটের দাম কি হলো? এই সার্টিফিকেট তো এই ছেলেটাকে কিচ্ছু দিল না, বরং সার্টিফিকেট ছেলের কাছ থেকে নিবে। কি নিবে? নিরাপত্তা নিবে। আমার উলু পোকা রুই পোকা খাইলো কিনা তুই দেখিস একটু। কথাটা ঠিক নেবে? ঠিক। তাহলে এই সার্টিফিকেট দিয়ে কিচ্ছু লাভ হলো না। অথচ আপনি হিসাব করে দেখুন, এই মাদ্রাসাগুলো পড়তে গিয়ে আমার 500 টাকাও খরচ হয় না পড়াশোনার ব্যাপারে। ফ্রিও আছে কোন জায়গায়। 500 যদি খরচ হয় 3 বছর 3 × 36, 36 এর অর্ধেক 18,000। এই কোরআনে হাফেজ বানাইতে 18,000 টাকা খরচ হয়েছিল। আর আরে এই পর্যন্ত পড়াইতে গিয়ে আপনি খোঁজ খবর নিয়ে দেখেন কত হাজার টাকা খরচ হয়েছে। গড়ে যদি প্রতি মাসে 1,000 টাকাও গড়ে খরচ হয় প্রাইভেট খাতা পত্র ইত্যাদি, কারণ প্লে, নার্সারি, কিন্ডারগার্টেন গুলোতে ছেলের ওজন যদি 12 কেজি হয় তো বইয়ের ওজনই 14 কেজি 20 কেজি। কথা তাই না? কেন? খাতাই হলো 2 রকমের খাতা, সি ওয়ার্ক আর একটা হলো হোমওয়ার্ক। হ্যাঁ, একটা ক্লাস ওয়ার্ক আর একটা CW HW। ক্লাসে লিখবে ওটা খাতা আলাদা, এটা 12টা আছে। আবার এখানে লিখে নিয়ে বাড়িতে আবার ফ্রেশ করবো, খাতা আলাদা। তো খাতা বিক্রি করতে তো আগে চালানপাতি স্কুলের ব্যয় যা হয় উঠে আসে, তারপর তো বই বেচা তো আছে, বেতন তো আছে। যাকগে, তা আমি হিসাব করে দেখেছি যদি 1,000 টাকা করে খরচ হয় তাহলে এই ক্লাস প্রাইমারি পর্যন্ত শেষ করতে আপনার 1 লক্ষ টাকার মতো খরচ হয়েছে শুধু চিকিৎসা খাতে, পড়া খাতে। চিকিৎসা খানা ওটা তো সবারই আছে, আলাদা ধরলাম না আর কি। 1 লাখ টাকা খরচ করে এই ছেলেটার দুনিয়ার আপনি কিচ্ছুই পেলেন না। এই ছেলেটা যদি এই মুহূর্তে মারা যায়, পরকালে কোথায় যাবে কোন তো দেখি? কোনো ফলাফল নেই, জিরো। সুতরাং ভাইরা, ব্রেনটাকে আরো সতেজ করুন। আপনার ছেলে যদি হাফেজে কোরআন হয়, সে কি ডাক্তার হতে পারবে না? কোরআন কি তাকে ডাক্তার হতে মানা করে? কি বলেন? মানা করে? কোরআন তো মানা করে না। ভালো, বরং একজন ইমানদার ডাক্তারের এখন খুব দরকার, নাহলে সব ডাকাত হয়ে আছে, চাকু নিয়ে বসে থাকে সব কটা। সিজার ছাড়া একটাও দুনিয়া তার বের হচ্ছে না। কথা ঠিক না ভাই? ঠিক। কারণ কি? নরমালে হইলে 1,000 টাকা, আর কেটে বের করলে 40,000 টাকা। নগদ 39,000 টাকা লস করে কোন ডাক্তারে? এখন যেটি আসে তাড়াতাড়ি সিদ্ধান্ত নেন, ছেলে মলের মধ্যে হাবুডুবু খাচ্ছে, মরে যাওয়া ভাব, তাড়াতাড়ি সিদ্ধান্ত নেন, কিন্তু আমরা কিন্তু রিস্ক নিব না। এখন কি, বাবার মাথা আগুন ধরে গেছে, মা শাশুড়ি সবাই গেছে, তুই তাড়াতাড়ি স্বাক্ষর কর। স্বাক্ষর করে দিলেন, এবার সিজার করলো। তো সিজারে কি রিস্ক নিছে নাকি? নরমালি আমরা রিস্ক নিব না, মরে গেলেও যেতে পারে, বাঁচলেও বাঁচতে পারে, মাও মরতে পারে, বাবুও মরতে পারে, দুইজনে মরতে পারে, দুই বাঁচতে পারে, এখানে রিস্ক নিব না। সিজার করার সময় কি রিস্ক নিছে নাকি? স্বাক্ষর করে নিছে, মরে গেলেও আমি দায়ী না, বাঁচলেও আমি দায়ী না। তো সিজারও রিস্ক নেয় নাই, নরমাল তো আগে থেকে নিব না বলিয়ে দিছে। সিজারও কিন্তু নেয় নাই, স্বাক্ষর করে নিছে, মরে গেলে কিন্তু আমরা দায়ী না। কথা বুঝতে পেরেছেন? তবে একটা রিস্ক নিয়েছে, সেটা হলো 39,000 বা 40,000 টাকা রিস্কটা নিয়েছে। এইটা মিস নাই, এটা আমরা পাচ্ছি, এইটা রিস্কটা নিয়েছে শুধু। বুঝতে পেরেছেন? অথচ এই যে হলিউডের বলিউডের নায়িকা গায়িকা যেগুলো ড্যান্স দেয়, ওরা যদি গর্ভবতী হয়ে হাসপাতালে ভর্তি হয়, হাজারো শতবার চেষ্টা করা হয় এটা নরমালি আনতে হবে। কেন? কেটে বের করলে আর নাচতে পারবে না, আর নাচা বন্ধ। তারা যেটা নরমালি কেমনে আনা যায় সেই চেষ্টা করে। আর এই গরিব মানুষের মেয়েটারে পেটটা কেটে দিয়ে পঙ্গু বানিয়ে দিলেন যে 5 কেজি ওজনের আর উঠান যাবে না।
এনারে বসে বসে জামাই খালি খাওয়াবে। বুঝতে পেরেছেন? এই জন্য ডাক্তার দিনদার হওয়া দরকার ছিল। কোরআনের হাফেজ হওয়ার পরে যে ডাক্তার হয়, কিছুটা দিনী শিক্ষা পাওয়ার পরে যদি ডাক্তার হয়, আশা করা যায় তার কাছ থেকে এইরকম অস্বাভাবিক কোনো আচরণ পাওয়া যাবে না। সুতরাং ভাইরা, আমরা সিদ্ধান্ত নেই আমাদের ছেলে মেয়েদেরকে কমপক্ষে হাফেজে কোরআন ক্লাস 8, 9, 10 পর্যন্ত আমরা মাদ্রাসায় পড়াই। তারপরে ইচ্ছা করে আপনি তাকে ডাক্তারি লাইনে দেন বা অন্য লাইনে দিয়ে অন্যান্য সুযোগ সুবিধাও নিতে পারেন। ছেলেটা ইহকালও সমৃদ্ধশালী হবে, পরকালও সমৃদ্ধশালী হবে। শান্ত ভাইরা, এই মাদ্রাসাতে আমি মনে করি আপনারা দূর দূরান্তে যেখানেই থাকুন না কেন, দেখেছেন আপনারা মানুষ কয়জন এখানে? সবকটা মানুষ আমার মনে হয় দূর থেকে এসেছেন। এই গ্রামের কে কে আছেন হাত তুলেন তো দেখি। আলহামদুলিল্লাহ, এই যে 2-3 বান্দা বান্দাকে আল্লাহ কবুল করছেন, আলহামদুলিল্লাহ। আর সব আসছেন আপনারা দূর থেকে। তাহলে এই গ্রামে ধরুন এই 3টা লোককে এই প্রতিষ্ঠানকে একটু ভালোবাসেন, তাই তারা হয়তো এসেছেন, কথা তাই না? বাকিরা এখনো এটার কদর বুঝতে পারেননি। যেদিন বুঝবেন সেদিন হয়তো আপনাদের সহযোগিতা কম হলেও চলবে, কিন্তু যে যতদিন এরা বুঝবে না এই প্রতিষ্ঠানের কদর, ততদিন আপনাদেরকে এগিয়ে আসতে হবে। আমার মিরপুরের প্রতিষ্ঠান, আমরা যেখানে বসবাস করি ঠিক একই অবস্থা ছিল এক সময়। 1-2 জন আমাদের সহি আকীদার ছিলেন, আর সবই প্রতিকূল। ইট ফাটকাল পর্যন্ত আমাদের বাড়িতে মাদ্রাসায় এসেছে, দেশীয় অস্ত্র নিয়ে হামলা টামলাও হয়েছে। এখন আল্লাহর রহমতে আর নাই, বুঝে ফেলেছে জনগণ, আলহামদুলিল্লাহ। তো বোঝার আগ পর্যন্ত তো কষ্টটা আপনাদের হবে। আমি মনে করি এই প্রতিষ্ঠানের জন্য মাসিক একটা দান, আপনাদের কষ্টার্জিত পয়সা। আপনার যদি 2টা ছেলে থাকে, এটাকে আরেকটা ছেলে ধরে নিন যে আমার আরেকটা ছেলে, এই যে দারুল হিকমা, এই ছেলেটার নাম কি আপনার? দারুল হিকমা। আপনাদের প্রত্যেকের একটা করে ছেলে বেড়ে গেল। 2টা আছে, এই 3 নাম্বার দারুল হিকমা একটা ছেলে। হ্যাঁ, এখানে আপনি প্রতি মাসে কিছু একটা দেওয়ার চেষ্টা করবেন। যাদের বদ অভ্যাস আছে বিড়ি খাওয়ার, আজ থেকে ওয়াদা করেন এই হারাম জিনিস আর খাবো না। প্রতিদিন আমার 10 টাকা বিড়ি যেত, 10 টাকা আমি মাদ্রাসায় দিব, 3-10 300 টাকা আমি মাদ্রাসায় দিয়ে দিব। পান খাওয়া, জর্দা খাওয়া বদ অভ্যাস যাদের আছে, আজকে থেকে শপথ করে নিন এই হারাম জর্দা হারাম, এটা আর খাবো না। না খেয়ে প্রতিদিন আমার 15 টাকা করে খরচ হয়, 5 টাকা করেও যদি খরচ হয়, তাও তো 5-30-150 টাকা এই হারাম কাজে ব্যয় না করে আপনি ওটাও রেখে দেন। বাড়িতে একটা ব্যাংক খুলে রাখুন, প্রতিদিন বাজার সকালবেলা বের হওয়ার সময় 5 টাকার মধ্যে ফেলে দেন। এটা দারুল হিকমা ছেলেটা হবে। কথা বুঝতে পেরেছেন? এরকম যদি আপনারা যদি প্রাণ পরিকল্পনা নিয়ে না নিয়ে এইভাবে ছেড়ে দেন, প্রতিষ্ঠানটা হুমড়ি খেয়ে পড়বে। যে সহি আকীদার কিছুটা আলো ছড়ানোর চেষ্টা করছিল, তা অঙ্কুরই বিনষ্ট হয়ে যাবে। আপনারা পারবেন ইনশাআল্লাহ। আজকে আমি একটু ওয়াদা নিতে চাই, আপনারা কে কে ওয়াদা দিচ্ছেন উইলিংলি, কোনো চাপ নাই। মানে আপনারা একটু আজকে বলবেন, এখানে নাম লেখা হবে যে মাসিক আপনি কে কতটুকু দিতে পারবেন। হ্যাঁ বলেন। ভাই কে আছেন এখানে? নাম বেলাল ভাই, খাতা কলম নেন তো ভাই, একটু লিস্ট করেন ভাইদের। হ্যাঁ, একটু লেখেন যে প্রতি মাসে কোনো কষ্ট নিবে, কষ্ট করে নয়, যেটা আপনি সহজে পারবেন। আরে ভাই, একটা হোস্টেলে বসলেই বন্ধু মহোদয় এসে 4-5 টাকা পড়ে দেয়, আপনি একা খেতে গিয়ে স্পোর্টসের 1 কাপ দেখে, ও আচ্ছা আপনি আসছেন, ভাই আরেকটা কাপ দেন, আরে তুমি আসছো 1 কাপ দাও। এই করতে করতে দেখা যায় যে প্ল্যান ছিল 1 কাপ খাবেন, বন্ধু পরিচিত জন আসার কারণে 5-6-10 কাপ হয়েই গেল, 5-10-50 টাকা বিল দিয়ে চলে গেলেন। হয় না এরকম ভাইয়েরা? যদি বোঝেন যে এরকম সমস্যা আছে, স্যার হোটেলে যাওয়ার দরকার নাই, আপনি প্ল্যান করে টাকাটা এখানে পাঠিয়ে দেন। প্রায় আপনারা আছেন, দিয়ে যাচ্ছেন, মাসিক ভাবে দিয়ে যাচ্ছেন। আচ্ছা, পরিমাণটা তাহলে একটু বাড়াইতে হবে তাহলে, কারণ যা দিচ্ছেন তাদের তো হচ্ছে না, আমি তো খোঁজ নিয়েছি, তাদেরও হচ্ছে না। এবং আপনি যা দিচ্ছেন, আপনি আরো 5 জনকে কমপক্ষে টার্গেট নেবেন। আঙ্গুল কয়টা? ডাইন হাতের আঙ্গুল কয়টা? প্রথমে আপনি টার্গেট নেবেন 2 হাত। ওই যে যারা ডেস্টিনির ব্যবসা করতো না, এখন তো এই যে ইভালি না কি জানে আসছে, বা ইভালি একটা আসছে, ইভালি না ইভালি, এগুলো সব প্রতারণা ভাইরা। এই আঙ্গুল ফুলে কলা গাছ হওয়ার যত সিস্টেম আছে সবগুলোকে থুতু দিয়ে ফেলে দিবেন, আপনি আপনার গতিতে চলতে থাকবেন। আমার পিছনে এগুলো মনে আমার ছাত্র জীবন থেকে ঘুরে। আমি ওদেরকে এক কথাই বলে দিই যে ভাই, আমার আঙ্গুল ফুলে কলা গাছ হওয়ার নিয়তি নেই, আমি ঘষা মজা করে যেভাবে চলছে সেভাবে চলতে থাকি, চলতে দেন। আপনারা বড় লোক হইতে চান, গাড়ি বাড়ির মালিক হইতে চান, হন গা, ওই পথে হন, আমার ওটা দরকার নেই। কথা বুঝতে পেরেছেন? এই যে ডেস্টিনি যেভাবে মেরে নিয়েছি, ইভালি আবার আসছে নতুন রূপ নিয়ে। আপনাকে একটা পণ্য দিচ্ছে, ধরো 500 টাকা দামের পণ্যটা বাজারে,
সেটা তারা কোম্পানি বিক্রি করে হলো, যারা তৈরি করে তারা বেচে 400 করে, ওরা আপনাকে 300 করে দিচ্ছে। কতদিন পরে? 4 মাস পরে। বুঝতে পেরেছেন? পণ্যটা দিবে আপনাকে কয় মাস পরে? 4 মাস পরে। এইভাবে যখন প্রথম দিকে তো তোরা খুব দিচ্ছে, ওরা কেমনে দেয় কত দেখি? বাজারে হলো 500 টাকা দাম, যে কোম্পানি নিজে তৈরি করে বিক্রি করে তারাও বিক্রি করে 400 টাকা, 10-5 টাকা তারা লাভ হয়তো রাখে। এরা বলতেছে 300 টাকায় আপনাকে দেয়। কোম্পানি থেকে তো অবশ্যই তারা বেশি দাম দিয়ে নিচ্ছে, তারপরও আপনাকে কম দামে দিচ্ছে। কারণটা কি কত দেখি? এইভাবে আস্তে আস্তে যখন 4 মাস পরে পণ্য দেওয়া লাগবে, কোটি কোটি মানুষ যখন টাকাটা জমা দিয়ে দিবে, 4 মাস পরে পণ্য, এর মধ্যে যে কটা বাঁচতেছে নাকের টাকায় খালি দিতেছে, লস দিয়ে দিচ্ছে। কিন্তু 4 মাসের একটা মেয়াদে কোটি কোটি গ্রাহক যদি টাকা জমা দিয়ে দেয়, তো বিশাল একটা পটলা হয়ে যাবে, খালি ঘুষ গাছ করে নিয়ে এয়ারপোর্টে দিয়ে উড়াল মারবে আর এক দেশ। তখন আপনার পণ্য কোথায়? লোকই নাই, পণ্য পাবেন কোথায়? বরং উল্টা করতে বলবেন, ভাই আমি গরিব মানুষ, আমার পণ্যটাকে দিয়ে যান, টাকাটা 4 মাস পরে দিবনি। এই নীতিতে যদি ইভালিয়া আসে, তাহলে আমি সবাইকে বলবো যে আমাকে সাথে করে নিয়ে যান। এবার আমি আসি, কথা বুঝতে পেরেছেন? এবার আমিও আছি আপনাদের সাথে। হ্যাঁ, আমিও বলবো আমার একটা প্রাইভেট কার দরকার, দেন। 4 মাস পরে, 10 মাস পরে টাকা পরে নিয়ে আগে মালটা দেন। কথা বুঝতে পেরেছেন? কিন্তু মালের অপেক্ষায় চেয়ে থাকবেন আকাশের দিকে, পোটলাটা নিয়ে দৌড় মারবে ওই যে সুইজারল্যান্ডের দিকে, তাহলে তার খুঁজে পাবেন না। আরে কাজে এই ব্যবসাকে করবেন না। আমি বলছিলাম ওদের মতো 2 হাত করে বাড়ান। হ্যাঁ ভাই, আপনি করে দেন, কবির ভাই 200 করে দেন। ঠিক আছে, আপনি সামর্থ্য থাকলে বাড়ালেন, না থাকলে আপনার বন্ধু মহল আরো তো 2-4 আছে, খালাতো ভাই আছে, মামাতো ভাই আছে, ওদের সাথে কন্ট্যাক্ট করে দেবে। ভাই আমার একটা মাদ্রাসা আছে, রশিদ নাও, আমাকে দেওয়া লাগবে না, বিশ্বাস না করো মাদ্রাসায় চলো দেখাই, এখানে তুমি 100 টাকা করে মাসে দিবা, রশিদ কেটে ওর কাছে টাকাটা নেন। এইভাবে কমপক্ষে যদি আপনারা টার্গেট এইভাবে না নেন, তাহলে তো এই নেটওয়ার্কের মতো ছড়বে না জিনিসটা। আমার কথা বুঝতে পেরেছেন? সবাই আমরা চেষ্টা করবো ভাইরা, ইনশাআল্লাহ আমাদের সবাইকে সাহায্য করুন, আল্লাহ আমাদেরকে কবুল করে নিন। আমরা আমল বা দান যাই করি, আল্লাহ আমাদের এই দানটুকু আল্লাহ কবুল করে নিন বলে আমিন। আল্লাহ এই মাহফিলের আয়োজন যারা করেছেন, এই প্রতিষ্ঠান যারা করেছেন, যারা জায়গা দিয়েছেন এবং আজও পর্যন্ত শিক্ষকরা শ্রম দিয়ে যাচ্ছেন, আল্লাহ এই মাহফিল যারা করলেন, প্রতিষ্ঠান যারা করলেন, আমরা যারা সহযোগিতা করছি, আল্লাহ আমাদের প্রত্যেককে কবুল এবং মঞ্জুর করে নিন। আল্লাহ আমাদের মাঝে অনেকে অসুস্থ আছেন, মেহেরবানি করে সুস্থ করে দিন। আল্লাহ আমাদের মাঝে অনেকে অভাবী আছেন, অভাব দূর করে দিন। বিশেষ করে প্রবাসী ভাইরা যেভাবে সহায়তা করছেন, আল্লাহ তাদেরকে আরো বেশি বেশি সহায়তা করার তৌফিক দান করুন। এবং অন্যান্য দেশে করোনার উৎপাত আরো বেশি, আমাদের বিদেশি ভাইরা অনেক আতঙ্কের ভিতরে আছেন, আমরা তাদের জন্য দোয়া করি। আল্লাহ আমাদের সেই ভাইদেরকে আল্লাহ হেফাজতে রাখুন। আল্লাহ যাদের মাঝে দিনের মহব্বত আছে, ভালোবাসা আছে, তাদেরকে দুরারোগ হতে, ব্যাধি হতে আল্লাহ হেফাজতে রাখুন। আমিন। আল্লাহ আমাদের আত্মীয় স্বজন অন্ধকার কবরে শুয়ে আছেন, আল্লাহ তাদেরকেও ক্ষমা করে জান্নাতবাসী করুন। আমিন। আমাদের মা বোনরাও আমাদের সাথে দূরে পর্দার অন্তরাল থেকে ওয়াজ শুনছেন, কথাগুলো শুনছেন, তাদের প্রতি আমার উদাত্ত আহ্বান হচ্ছে, আপনারা আপনাদের সাধ্য অনুযায়ী দানটা করতে থাকুন। এবং তারা যে শ্রম দিয়ে, মেধা দিয়ে যতটুকু সামর্থ্য দান করেছেন, করে যাচ্ছেন, আল্লাহ তাদেরকে কবুল এবং মঞ্জুর করে নিন। 5 ওয়াক্ত সালাত জামাতের সাথে পড়ার তৌফিক দান করুন। আমিন। সর্বোপরি আল্লাহ আমাদের জীবনের সমস্ত গুনাহ খাতা, জানা অজানা, শিরিক, বিদআত ইত্যাদি ইত্যাদি যত গুনাহ আছে, আল্লাহ আমাদের সব গুনাহগুলো মাফ করে দিন এবং ভবিষ্যৎ জীবনকে সুন্নতের আলোকে গড়ার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। মজলিস শেষে দোয়াটা আমরা সবাই বলি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।